আপনার কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, তারপর হচ্ছে আর কি কি আছে জানি দেখলাম, ইউকে আছে। তো এই জিনিসগুলো আপনার একটু ঘাটাঘাটি করে একটু সাইটে ঢুকতে ভাই, ওদের একটু দেখায় দিই কিভাবে আইপি নিতে হবে বা কি। অনেকেই বলে যে ভাই আমি বুঝি না কিভাবে আইপি নিতে হবে। প্রক্সি তারপর হচ্ছে আইপি। প্রক্সি পোর্টে যাব। হ্যাঁ হ্যাঁ, ওকে। সব কিন্তু রেকর্ড করতেছো যা যা বলতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হ্যাঁ বল, কি হচ্ছে? তারপর হচ্ছে অনেকে আইপি নিতে পারে না, কি? শালার কিছু বোকাচোদা আছে না আনি না, আমি একটু কাজ খালি করতেছি। জ্বালাই খালি জ্বালাই ভাই। আইপি নিতে পারতেছি না, আইপির এই সমস্যা, আইপির ওই সমস্যা। হাজার হাজার আইপি আছে, আপনি আপনার মন মতো চয়েস করে নেন, সেটা না করে আমাকে এসে জ্বালায়। আচ্ছা ভাইয়া, সাইট কি শেষ হইলো নাকি? সাইট মানে 5 সার্ভে কি শেষ নাকি? শেষ হবে কেন? আপডেট গেছে হয়তো বা। তাসিম ভাই। আচ্ছা, একটু ব্যাকে। কি এক্সপার্ট দিয়ে করা যাবে? এক্সপার্ট দিয়া আমি এইগুলা নিয়ে কথা বলবো, একটু ওয়েট করেন। আচ্ছা, আপনি যখন একটা নতুন ইউজার যখন হচ্ছে যে সাইটে যাবে, তো সে কিভাবে আইপিটা কিনে? আইপিটা কিনবে হচ্ছে যে এখান থেকে আপনি যখন সাইন আপ করবেন, আমি আপনাদের রেফার কোড দিয়ে দিব, নি সাইন আপ করবেন। যেমন ওর একটা রেফার কোড আছে, রেফার কোডটা ঢুকো তো। আচ্ছা, এই রেফার কোডটা ইউজ করলে ওর একটা উপর একটা রেফার কোড শো করতেছে। এই রেফার কোড ইউজ করলে আপনারা 5% বোনাস পাবেন যখন লোড নেবেন। আমার রেফার কোড যখন ইউজ করবেন তখন আমি তো লোড দিয়ে দিব, তখন হচ্ছে 5% একটা বোনাস পাবো, আবার আমিও পাবো 5% বোনাস। আচ্ছা যাই হোক, তো যখন অ্যাকাউন্ট খুলবেন, সাইন আপ করবেন, সাইন আপ করা খুব ইজি। অ্যাকাউন্ট খুইলা তারপর প্রক্সিতে ঢুকো তো। এখানে যাবেন হচ্ছে ক্রিয়েট অর্ডারে। যারা বুঝে না তাদেরকে একটু বুঝাই দিচ্ছি। হ্যাঁ, ও তোমার ডলার নাই? না না, লোড আচ্ছা, ওর করা। কত ডলার নাই? তো হচ্ছে যে ও আচ্ছা, ওর মনে আইপি কেনা আছে। হ্যাঁ, তুমি কেনা এতে আছে। যাও, ব্যাকে যাও, ব্যাকে যাও। আচ্ছা, একটা জিনিস ধরেন, একটু ক্রিয়েট অর্ডারে যাও, ক্রিয়েট অর্ডারে যাও। আচ্ছা, কিছু পোলাপান আছে যে বলে যে ভাই আমি আইপি একটা কিনছি $8 দিয়ে, আর কিনতে পারতেছি না। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে যে এই একটা আইপি আপনি ঘোরায় ফেরায় 100 বার চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি এখন এখান থেকে যে কোনো আপনি কোন দেশের আইপি নিবেন বা কত দিনের নিবেন, উপরে একটু যাও, শো করতেছে এখানে প্ল্যান শো করতেছে। আমি যেহেতু $8 দিব আপনাদের, আপনারা 1 মাসের জন্য নিবেন, 30 দিন শো করতেছে যেটা। হ্যাঁ, এটা নিবেন। এটা ক্লিক করো, ক্লিক করার পর এখানে কানেকশনে যাবেন, কানেকশনে যাবেন। এখান থেকে আপনি যে কোনোটা চয়েস করে নিতে পারেন, কারণ আপনি এগুলো সবই ইউজ করতে পারবেন। হাজার হাজার প্রক্সি আছে এক একটা কানেকশনে, সব ইউজ করতে পারবেন। ধরেন ও ইউকে আইপি নিবে, ইউকে ইউকে লিখে সার্চ দাও তো। ইউকে, জাস্ট ইউকে লিখবেন, ইউকে লিখবেন, ইউকে সব আপনার কানেকশন গুলো চলে আসবে। তারপর ধরেন ও কানাডা লিখলো, কানাডা লিখলে কানাডা কানেকশন চলে আসবে। তারপর ধরেন অস্ট্রেলিয়া লিখলো, অস্ট্রেলিয়া লিখলে অস্ট্রেলিয়া কানেকশন চলে আসবে। তারপর ধরেন সিরিয়া, সরি কি বলে এটারে, জার্মানি লিখলো, জার্মানি কানেকশন চলে আসবে। এইভাবে সব কানেকশন চলে আসবে। হ্যাঁ, যখন যেটা প্রয়োজন এইভাবে লিখে লিখে নিতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে আহ, আপনি একটা আইপি ধরেন কিনছেন, কেনার পর ব্যাকে যাও তো। কেনার পর আপনার আইপিটা শো করবে হচ্ছে ম্যানেজে। যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তাদের নেট স্লো। হ্যাঁ, ম্যানেজে গেলে দেখেন ওর আইপিটা শো করতেছে। হ্যাঁ, এখন হচ্ছে যে ও ও এই আইপিটা ভাল লাগতেছে না, তখন ও কি করবে, কানেকশনে ক্লিক করবে। কানেকশনে ক্লিক করলে এখানে কোন আইপিটা চেঞ্জ করবেন, হ্যাঁ ওইটা শো করবে। আপনি ধরেন যে এখান থেকে আপনি যে কোনো একটা, যেটা মন চায় চেঞ্জ করবেন। হ্যাঁ, তো ধরেন যে একটা চেঞ্জ করো তো। সাপোজ আমি ইউকে নিলাম। হ্যাঁ, আচ্ছা, ইউএসএ থেকে আমি ইউকে নিলাম। ভোডাফোন ইউকে প্রক্সি। এটা এখানে আছে মনে হয়। হুম। তো দেখেন আইপি চেঞ্জ হয়ে গেছে। এই একটা আইপি 1 মাস আপনি ঘোরায় ফেরায় হাজার হাজার প্রক্সি নিতে পারবেন। ঠিক আছে। So, যাদের যাদের হচ্ছে স্লো প্রবলেম বা হচ্ছে যে আপনার সার্ভে হচ্ছে না বা ভাল লাগতেছে না, তো এইভাবে চেঞ্জ করে নিবেন। কিছু বলদ আছে ইনবক্স এসে খালি গুতাগুতি করে, তো আমার সময় নষ্ট হয় এতে। বুঝাই দিতেও তো সময় লাগে, যার কারণে আমি একটু প্রসেসলি সবকিছু বুঝাই দিলাম আপনাদের। আর সব সময় ট্রাই করুন হচ্ছে
নিচের থেকে কানেকশন নেওয়ার জন্য। সব সময় নিচের থেকে কানেকশন নেবেন, নিচে থেকে অনেক ভালো ভালো কানেকশন আছে এখানে। কানাডা, সরি আপনার ক্যালিফোর্নিয়া আছে, টেক্সাস আছে, নিউ জার্সি আছে, তারপর আপনার ফ্লোরিডা আছে, আর উপরে দেখি যে সবই নিউ ইয়র্ক আছে, ওয়াশিংটনের। আচ্ছা যাই হোক, এই সাইটের প্রসেস গুলা যা যা আছে সবকিছু আমি বুঝিয়ে দিলাম। আশা করি যারা সাইট ইউজ করতেছেন, যারা পুরাতন আছেন, তারা হচ্ছে যে অন্য যে দেশের কান্ট্রির আইপি গুলো আছে এগুলা ট্রাই দিবেন, কারণ এগুলাতে ভালো কাজ হচ্ছে। আপনি যে শুধু ইউএসএ করতে হবে তা না, সব দেশে ট্রাই দেন। যেমন আপনার জার্মানিতে কিন্তু এখন 5 সার্ভেতে উড়াধুরা কাজ হইতেছে, 5 সার্ভেতে উড়াধুরা কাজ হইতেছে। তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, এগুলাতে কিন্তু উড়াধুরা কাজ হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ভাই নাম্বার কিভাবে নিব, 5 সার্ভে প্রাইমের নাম্বারটা কিভাবে নিব? নাম্বারটা যখন আপনি ভাই তোমার কাছে স্ক্রিনশট আছে ওই সিস্টেমটার? বুঝি নাই কোনটা। উইথড্র সময় যে একটা অপশন আছে না, স্ক্রিনশট আছে? ওইটা তো এখন নাই আমার কাছে। আচ্ছা ঠিক আছে। যখন $5 হবে বা যে কোনো সময় নাম্বার চাবে তখন কি করবেন? ধরেন অস্ট্রেলিয়া আইপি ইউজ করতেছেন আপনি, তো এখানে অস্ট্রেলিয়া শো করবে। হ্যাঁ, অস্ট্রেলিয়া শো করবে, তো এখানে অস্ট্রেলিয়া থেকে আপনি চেঞ্জ করে ইউএসএ বসাইতে পারবেন। থেকে ইউএসএ বসাবেন, বসানোর পর এসএস পুল থেকে যে একটা ইউএসএ নাম্বার দিয়ে দিবেন, আপনার ভেরিফাই হয়ে যাবে অটোমেটিক। সো নাম্বার নিয়ে কিন্তু আপনার টেনশন নাই, এবং আপনি পেমেন্টও পাবেন। এইভাবে কাজ করে কিন্তু অনেকজন পেমেন্টও পাইছে। ঠিক আছে, তো বাকি যে 6টা কান্ট্রি আছে এগুলো প্লিজ সবাই ট্রাই দেন, পুরাতনদেরকে বলতেছি। কারণ আপনারা খালি বলেন যে ভাই কাজ হয় না, কাজ হয় না, নিজের তো ট্রাই করতে হবে। আমরা তো সবকিছু দেখা দিচ্ছি, ইভেন সাইটই দিয়ে দিচ্ছে আপনাদের, একটা সাইটের মধ্যে 10-12টা কান্ট্রি আছে, সব আছে। তা আপনারা প্রত্যেকটা দেশে ভালো সার্ভে হয়। হ্যাঁ, শুধু যে ইউএসএ তে সার্ভে করতে হবে তা তো না, সব দেশেই ভালো সার্ভে হচ্ছে, কাজ হচ্ছে। অন্যান্য সাইট, অন্যান্য দেশেও সোয়াক বা ইনবক্স গুলো, মাই পয়েন্ট আছে, এগুলাতেও আপনি করতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আর যারা হচ্ছে যে বটের থেকে সাইটে সুইচ করতে চান, তারা হচ্ছে মাস শেষ হলে সুইচ করতে পারবেন, এর আগে সুইচ করতে পারবেন না। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে সাইটের সিস্টেমটা ফার্স্টে বুঝিয়ে দিলাম। এখন হচ্ছে যে যারা নতুন আছেন বা আজকে জয়েন করছেন বা লাস্ট 7 দিনে জয়েন করছেন, তারা হচ্ছে যে আপনাদেরকে একটা লিস্ট দেওয়া হয় ভিডিওর, কাইন্ডলি ভিডিওগুলো দেখে নেবেন। আইপি সেটআপ থেকে শুরু করে সবকিছু লিস্টে দেওয়া হয়। এখন আপনারা কি করেন, আইসাই ভাই আইপি দেন, তো আমি আইপি দিয়ে দিই, আমার আইপি দেওয়ার কাজ, আমি আইপি দিয়ে দিই, বট সেটআপ করে দিই। তো আপনারা তখন আর কিছুই বুঝেন না, আইসা খালি বলেন যে ভাই আইপিটা আমাকে সেট করে দেন, আমি এনি ডেস্ক দিতেছি। ভাই আমরা কিন্তু রাখতেছি 700 টাকা। আপনার এনি ডেস্ক দিয়ে যদি আপনি সেট আপ করে দিতে চান, আপনাকে সেক্ষেত্রে দিতে হবে 5,000 টাকা। মানে এমন একটা মানুষ আপনারা আবার দিতেছে, এটা আসলে হয়? হ্যাঁ, তো এটার কারণ কি বলেন তো? এটার কারণ হচ্ছে যে আপনারা মানে আইসাই তাড়াহুড়া করে ফেলেন, এটা কিন্তু করা যাবে না। আসতেছেন, আপনাকে ভিডিও লিস্ট দিচ্ছি, ভিডিও গুলো দেখেন, খুব নর্মাল ভাবে সুন্দর মতো ভিডিও আমাদের বানানো থাকে। আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন, স্টেপ বাই স্টেপ কাজ করবেন। এখানে আমার আন্ডারে প্রায় আপনার, আমার সার্ভে জগতে আমার আন্ডারে প্রায় 2 থেকে 3 লাখ স্টুডেন্ট কিন্তু আমি লাস্ট 3 থেকে 4 বছরে কাজ শিখেছি। তো সব বলতে পারেন এই মার্কেটে যত স্টুডেন্ট, মানে যত পোলাপান আছে সবই কিন্তু আমার কাছ থেকেই সবাই কাজ শিখছে। বলতে পারেন এই সার্ভে জগতে মার্কেটে 70% আমার পোলাপান, 70%। এখানে যারা এক্সপিরিয়েন্স আছে বা পুরাতন আছে তারা সবাই জানে, সবাইকে কিন্তু সেম স্টাইলে সেম ভাবেই কিন্তু কাজ শেখানো হচ্ছে। তো আইসাই যে বলবেন যে ভাই আমি এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না, ভাই আগে ভিডিও দেখেন। আমরা ক্লাস নিব, এই যে ক্লাস হচ্ছে, ক্লাসের পর আপনাকে আধা ঘন্টা সময় দিব, কি সমস্যা আমাকে বলেন, সবকিছু আমরা সলভ করে দিব। গ্রুপে অ্যাডমিন আছে জিয়াদ, সবকিছু আমরা সলভ করে দিব। আজকে হচ্ছে যে আমরা ক্লাস নিব হচ্ছে ফার্স্টে সোয়াগ ইনবক্স গুলো মাই পয়েন্টে ক্লাস নিব, কারণ লাস্ট 1 মাস হচ্ছে আমরা শুধু 5 সার্ভে করছি, প্রাইমে কাজ করছি। আশা করি এই 2টা সাইড দিয়ে সোয়াগে যতটুকু ইনকাম হয় তার থেকে ডাবল 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 ইনকাম হচ্ছে পোলাপানের। কারণ আমি তো কার্ড সেল দিই, সেটা আমি জানি। আমি পেমেন্ট দিতে দিতে হতাশ হয়ে যাই, না ঘুমাইতে পারি না খাইতে পারি, সারাটা দিন টাকা দিই পোলাপানের। ঠিক আছে, তো
ফার্স্টে হচ্ছে যে আমরা সোয়াগ বাক্স দিয়ে শুরু করি ভাই। বাকিটা হচ্ছে আমাদের মেন্টর হচ্ছে ইফতি, ও হচ্ছে আপনাদের এখন ক্লাস নেবে, সবকিছু সুন্দর মতো বুঝিয়ে দিবে। সোয়াগ ইনভেস্টর মাই পয়েন্ট সবকিছুই সেম ভাবে, এই কোম্পানি হচ্ছে তিনোটাই হচ্ছে সেম, তো সেম ভাবেই কাজ করতে হয়। এগুলা নিয়ে আমাদের ভিডিও যদিও আছে, ওই 9টা ভিডিও আপনাদের লিস্টে সুন্দর মতো বাউল থেকে শুরু করে সব রাউটার থেকে শুরু করে সবকিছু এখানে দেওয়া আছে। এগুলো ভালো মতো যদি আপনি 2টা দিন সময় নিয়ে ভিডিও দেখেন তাহলেই হয়ে যাবে। আপনাকে আইপি আগে নিতে হবে না। আর আপনি যদি এখন আইপি নেন তাহলে আপনার, যদি আপনি সাইট থেকে আইপি নেন তাহলে কিন্তু আপনার ডেট শেষ হয়ে যাবে, কারণ সাইট থেকে কিন্তু অ্যাকুরেট 30 দিনই দেয়। হ্যাঁ, এটা তো আমার বাপের সাইট না যে আমি আপনাকে 2 দিন বাড়া দিলাম, কিন্তু বট থেকে যদি নেন তাহলে আমি 2 দিন বাড়া দিই। এটা হচ্ছে যে আপনাদের কাজ বুঝতে বা সময় লাগে, এই জন্য। এই জন্য আমি বলি নতুনদের সাইট নেওয়ার কোনো দরকার নাই, 2 দিন কাজ শেখেন, 15 দিন হোক। তারপরে আপনার যদি মনে হয় ভাই 15 দিন বট ইউজ করছি আর 15 দিন আমাকে বুঝি নাই কি, আমরা তো নতুন ভাই, টেলিগ্রামের মেয়াদটা একটু বাড়িয়ে দেন। আমরা তো 7 দিনই লেগে যায় বুঝতে বুঝতে, বা আরো বেশি লাগে বুঝতে বুঝতে। টেলিগ্রামের যে আইপি মেয়াদটা একটু বাড়িয়ে দেন। এই জন্য তো বলি যে আগে ভিডিও দেখেন, আগে ভিডিও দেখেন। আপনারা ভিডিও না দেখেই অ্যাক্টিভ করে ফেলেন সবকিছু, দরকার নাই তো আগে অ্যাক্টিভ করার। ভিডিও দেখে আগে শেখেন, শেখার পর আমাকে বলবেন যে ভাই আমি তো ভিডিও দেখতে সময় লাগছে 2 দিন 3 দিন সময় লাগছে, আমাকে নতুন ব্যাচে অ্যাড করে দেন। তখন আমি আবার নতুন ব্যাচে অ্যাড করে দিব আপনাদের, কিন্তু ভিডিও দেখে শেখেন আগে। আচ্ছা যাই হোক, আমার যতটুকু বলা সবকিছু আমি বললাম। এখন হচ্ছে আপনাদের সোয়াগ ইনবক্স গুলো মাইক্রোতে ক্লাস নেওয়া হবে। আর কেউ ক্লাস থেকে লিভ নেবে না, কারণ আপনাদেরকে 7টা থেকে 8টা সাইট দিব, অন্যান্য কান্ট্রি দেশের অন্যান্য দেশের সাইট দিব। যারা এক্সপিরিয়েন্স আছেন তাদের কাজে লাগবে, আর নতুনরা তো ক্লাস করবেন। কেউ কিন্তু লিভ নিবেন না, কারণ হচ্ছে যে পরবর্তীতে যদি আমাকে ইনবক্সে চান, ধরেন আমার স্টুডেন্ট হচ্ছে 300-400, এর মধ্যে যদি 250 ক্লাস না করে, কি করে আমার পেজে যে মেসেজ দেবে বলে ভাই ভিডিও দেন, 250 জনকে ভিডিও দিলে আমার একদিন সময় নষ্ট হবে, আমি কিন্তু কাউকেই ভিডিও দিব না। ঠিক আছে, সো রেকর্ড হচ্ছে, ঠিক আছে, ইনবক্স থেকে রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, এবং ইভেন আপনাদের গ্রুপেও দিয়ে দেওয়া হয় ক্লাসের রেকর্ড। আস্তে ভাই তুমি আগে সবকিছু করো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। রেকর্ড হচ্ছে, ইভেন সবকিছু আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরও কিছু পোলাপান আছে আমার এই পেজে যে মেসেজ দেয় ভাই ভিডিও দেন, খুঁজে পাই না, এটা সেটা বকচক অনেক কিছু বলে। যাই হোক, এগুলো বাদ দিলাম, এখন আপনাদের ক্লাস হোক, নাও শুরু করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই এর আগে একটা কাজ করেন, হ্যাঁ, আপনারা যে যার ব্যাচে আছেন, যারা নতুন একদম নতুন, তারা যা বেশি দিন হয়নি যাদের জয়েন হয়েছেন, তারা কাইন্ডলি গ্রুপে একটু লিখে দেন আমি এই দিনে জয়েন হয়েছি, বা 1 সপ্তাহ আগে জয়েন হয়েছি, বা 2 দিন আগে জয়েন হয়েছি। হ্যাঁ, এটা জাস্ট আপনারা লিখে রাখবেন। আর ক্লাসের শেষে আপনাদের কিন্তু কিউএনএ আপনাদের সাথে কথা হবে, কিউএনএ দিয়ে। হ্যাঁ, আর আপনাদের এর মাঝে ক্লাস চলাকালীন মাঝে যত ধরনের কোয়েশ্চেন হয়, মানে সাপোজ আপনাদের কোনো কিছু বুঝেন নাই বা লেকচারে কোনো কিছু বুঝেন নাই, এগুলো আপনারা যাতে নোট করে রাখেন আর আমাদের সাথে যাতে কথা বলেন এইসব বিষয় নিয়ে। হ্যাঁ, আর আরেকটা যেটা জানি, স্ট্রেট ফরওয়ার্ড, গ্রুপের মধ্যে যদি একটা সিঙ্গেল মানুষ যদি আমি দেখি যে একটু উল্টাপাল্টা বিহেভ করতেছে, তার নাম না দেখে আমি কিক দিব, আমি চিনি না যাই না এতজনকে। ঠিক আছে, তো গ্রুপে আমি চাই যে সবাই শান্ত থাকবেন, আর আপনারা বুঝে শুনে কোয়েশ্চেন করবেন, যেটা বুঝেন না এটা বলবেন। হ্যাঁ, কোনো হট্টগোল যাতে না হয়। আর আপনাদের আমি পুরো সুন্দর মতো বেসিক বুঝাবো, তারপর আপনাদের বাউল বুঝাবো। আর আমি একটা জিনিস কিন্তু লিখে দিছি আপনাদের, হ্যাঁ, বাউল কাইন্ডলি অ্যাভয়েড করবেন যদি এর সঠিক ব্যবহার না জানেন। এটা আমি কিসের জন্য লিখে দিয়েছি জানেন? অনেকে বাউল জিনিসটা বুঝিনি না, উল্টাপাল্টা বাউল মানে, যার কারণে সোয়াগ ইনবক্স ডলার ব্যান খান। আপনাদের এই ফুল জিনিসটা কনসেপ্টটা আমি বুঝাই দিব, আর প্রসেস গুলো বুঝাই দিব। হ্যাঁ, তো এর মাঝে যাতে আপনারা কোনো ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট না করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাসিম ভাই, আপনাদের এখন প্রমোশন লিংক দিয়ে দেখাবো না নরমালি দেখাবো? প্রমোশনাল লিংক দিয়ে কি লাস্ট এই কয়দিনে কেউ কাজ করছেন একটু জানাবেন, কারণ আমি তো সোয়াগ ইনবক্স বা মাই পয়েন্টে 1 মাস নিজেও কাজ করিনি আর পোলাপানও দেখাইনি। কেউ কি কাজ করছেন? 5 সার্ভিসে তো কাজ করাইছে এতদিন, কেউ কি কাজ করছেন প্রমোশনাল দিয়ে? ব্যান খাচ্ছে ভাই, ব্যান খাচ্ছে, প্রমোশনাল অ্যাকাউন্ট দিয়ে ব্যান খাচ্ছে খুব। আচ্ছা, প্রমোশনাল ছাড়াই করো। ঠিক আছে।
আচ্ছা, এর আগে আমি আপনাদের বলি, এখানে অনেকেই আছে একদম নতুন যারা আইপি সেট করতে পারতেছেন না বা জানেন না, অনেকে প্রোফাইল কোনটা ইউজ করবেন, অনেকেই নানা রকম সমস্যা আছে। হ্যাঁ, এইগুলো কিন্তু টেকনিক্যাল সমস্যা, যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি, বট আইপি, প্রক্সি পোর্ট, হ্যাঁ, বাউল করব না ম্যানুয়াল করব, এই ধরনের সব সমস্যা সমাধানের জন্যই কিন্তু আপনারা কিন্তু এখন জানেন না অ্যাকচুয়ালি আপনারা আসলে কাজটা কি করবেন কিভাবে। সার্ভেতে কিন্তু করার মতো অনেক কিছু আছে ভাই। সো এটা আপনাদের উপর একটা, আপনাদের নিজেদের বাইছা নিতে হবে কোনটা আপনি কিভাবে করবেন, যার কারণে এটা আপনাদের প্লে লিস্ট আকারে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে। কিসের জন্য? আপনাদের অনেক কিছু জানার আছে, এগুলো আগে জানবেন। তো আপনি যদি ভিডিওগুলো না দেখেন, সাপোজ এই যে আমি আপনাদের সোয়াগ বাক্সের ক্লাসটা করে দিতেছি, হ্যাঁ, আপনাদের মেইন স্ট্রিম সব কাজগুলো দেখাবো, এগুলো অনেক কিছু, অনেক জিনিস আপনি নাও বুঝতে পারেন। কেন বুঝবেন না জানেন? আপনার ভিডিওগুলো আপনারা দেখেন নাই। ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট ডাটা বা ইনফরমেশন গুলো আছে, ইভেন আইপি নিয়ে আপনাদের অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে, এগুলো আপনারা কাইন্ডলি দেখবেন। আমি ক্লাস শুরু করার আগে আমি আবারও একটা জিনিস বলতেছি, সবাই কাইন্ডলি আপনাদের যা যা ভিডিওগুলো দেওয়া হয়েছে একটু টাইম নিয়ে হইলেও দেখবেন, কারণ এইগুলো হইলো যত ধরনের সার্ভে যা আছে আমাদের থেকে যা শিক্ষা যাবেন আপনি পৃথিবীতে, মানে আপনি সারা জীবনে আর মানে যত ধরনের ওয়ার্ল্ডে যত ধরনের সার্ভে সাইট আছে সব জায়গায় কাজ করতে পারবেন। ঠিক আছে, এগুলো আপনাদের সারা জীবনই কাজে আসবে, লং টার্ম জিনিস। সো এইগুলো আপনারা একবার শিখলেই যথেষ্ট, কিন্তু আপনারা একটু দেখবেন, বুঝবেন, লেকচারগুলো একটু মাথায় নেবেন। ঠিক আছে, আচ্ছা আপনাদের ক্লাস শুরু করি এখন। আপনাদের আপনাদের একটা ছোট একটা লেকচার দিয়ে এখানে আপনাদের থিওরিটা আগে বুঝাই নিব, আর বাউলের ব্যাপারটা আমি বুঝাই দিব আপনাদের। হ্যাঁ, বাউলটা কিভাবে করবো, অনেকে বাউলটা আসলে সঠিকভাবে জানেনই না যে বাউলটা কিভাবে আপনারা ইউজ করবেন, ওই প্রসেসটা আমি দেখাই দেব। একটা মিনিট। আচ্ছা, আমি তো ক্লাস নিতেছি। হ্যাঁ, তাহলে শুরু করি। যে যতজন আমি একবার বলে দিতেছি, যে যে ব্যাচের, সবাই ব্যাচ নাম তো লেখছেনই, কেউ যদি এক সপ্তাহ আগে জয়েন হন বা নতুন হন, সবাই সবার বলে দেন, গ্রুপে লিখে দেন, একটু দেখি, আর আমাদের আমাদের বাকিরা যারা অ্যাডমিন মডারেটর আছে তারাও বুঝুক। ঠিক আছে, সমস্যা নেই। তা আমি আপনাদের ক্লাস শুরু করি। আচ্ছা, আজকের ক্লাসে আমরা আজকের ক্লাসে আপনাদের সোয়াগ বাক্স আর ইনবক্স ডলার দেখাবো। হ্যাঁ, ইনবক্স ডলার কিভাবে খুলবেন, অ্যাকাউন্ট প্রসেস কি, আর এসএসএনটা আপনারা কোথায় পাবেন ওটা আমি দেখাই দেবো, এসএসএনটা কালেক্ট করবেন কিভাবে। এর আগে আপনাদের আমরা জিনিসটা বুঝি যে সার্ভে জিনিসটা কি। এখানে যেহেতু 144 জন আজকে অ্যাটেন্ডেন্স, এর মধ্যে 80% 70% নিউ। হ্যাঁ, আর যারা এখানে পুরাতন আছেন তারা তারা থাকতে পারেন, সমস্যা নাই। আপনাদের ওই ইনবক্স ডলার সোয়াগ বাক্স আর মাই পয়েন্টস নিয়ে কিছু মেথড শেয়ার করে দেওয়া হবে, বাউলটা কিভাবে মারবেন ওটা একটু টুকটাক দেওয়া হবে, বাট আপনারা জানেন বিষয়গুলো। বাট যারা নতুন তারা কিন্তু বাউল সম্বন্ধে আইডিয়া নেই, বাউল জিনিসটা কি। ঠিক আছে, তো ক্লাসটা একটু লং হবে, তো ক্লাসটা যেহেতু আমি নিতেছে, তো আমি ইজি করে সবকিছু দেখাবো। ভাই জাস্ট কেউ কিন্তু ক্লাস থেকে লিভ নিবেন, আমি কিন্তু লাস্টে আদার যে কান্ট্রি গুলো আছে এগুলোর মেথড দেবো, কিন্তু হ্যাঁ, একটা সাইট দেবো, ভালো মতো কাজ করতে হবে। হ্যাঁ, তো ওগুলা নিয়ে ডিটেল কথা হবে। হ্যাঁ, তো আপনারা একটু ক্লাসে থাকবেন, আপনাদের ক্লাস এত লং করব না, শর্টের মধ্যেই দেখাবো। ঠিক আছে, আপনারা টেনশন নেবেন না। আর যত রকম আছে আপনাদের সাথে প্রত্যেকটা দিন ক্লাস দেওয়া হয় আপনাদের সাথে কমিউনিকেট করার জন্য, এটাই। সো আপনারা যদি কমিউনিকেশন না বুঝেন তাহলে আমরা আপনাদের সাথে কোঅপারেট করতে পারবো না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আপনাদের স্লাইড আকারে আমি সবসময় ক্লাস নিই, তো আমি স্লাইড আকারে শুরু করবো আপনাদের। ওকে, আচ্ছা আমি আগে আপনাদের থিওরির লেকচারটা দিই, যেহেতু অনেকে নতুন আছে আমি শর্টে থিওরিটা দিয়ে দিব, যাতে আপনাদের আপনাদের ক্লাসটা যাতে নিতে পারি তাড়াতাড়ি। ঠিক আছে, তো এর আগে কোনো ধরনের ঝামেলা করবেন না আপনারা ক্লাসে, আর কোনো ধরনের ইল ম্যানার্ড বা বেয়াদবি যাতে না দেখি, কোনো কারণ ছাড়াই কিক দিয়ে দিব, পরে আপনারা বলতে পারবেন না যে কারণ কি। আচ্ছা, 30 থেকে 35 মিনিট আপনাদের থিওরি নেওয়ার কথা ছিল, বাট এত নিব না, কারণ ওগুলো আপনারা আপনার ভিডিও যা আছে ওগুলাতে আপনারা আরো সুন্দর ডিটেল পাবেন। আচ্ছা, আমরা আগে জিনিসটা বুঝি, সার্ভে জিনিসটা কি। সার্ভে হলো এক ধরনের আপনার ডাটা বা জরিপ। ঠিক আছে, যেখান থেকে আপনি একটা প্রোডাক্টকে ভ্যালিউ দিতেছেন, একটা কোম্পানিকে ভ্যালিউ দিতেছেন, আপনার থেকে আপনার মতামত গ্রহণ করে একটা কোম্পানি কোম্পানি ইমপ্রুভমেন্ট করবে। একটা কোম্পানি ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে, কোনটা করলে ভালো হয় কোনটা করলে ইমপ্রুভমেন্ট হবে, তার একটা ডাটা আপনি দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? আপনি আপনি বলে দিচ্ছেন যে এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে, একটা টাইপে আপনি ডাটা দিচ্ছেন। এটাকে বলে শর্ট একটা সার্ভে। হ্যাঁ, এটাকে বলে শর্টে সার্ভে। এটা শর্ট ভাবে বললাম
কারণ আপনাকে এটা এইভাবে ভাইঙা বলার কারণ কি হলো, কিসের জন্য বললাম, কারণ সার্ভেটা আপনাদের এরকমই ভাবে আপনাদের অ্যান্সার করা লাগবে। আচ্ছা, সার্ভের ব্যাপারটা আসে, একটা সার্ভে আপনি বুঝবেন কিভাবে বা সার্ভে শুরু হয় কিভাবে। আপনি যে কোনো একটা পার্টিকুলার সার্ভে ক্লিক করবেন, আপনি কিন্তু এটা ম্যানুয়াল, আপনাদের লেকচারটা দিচ্ছে একটা সার্ভে আপনি ম্যানুয়ালি কিভাবে মানে লেজিট ওয়েতে আপনি একটা সার্ভে কিভাবে নর্মালি শেষ হয় বা কিভাবে সার্ভেটা কোয়ালিফাই করতে হবে। অনেকে বলছিলেন গ্রুপে যে সার্ভে কোয়ালিফাই হয়, ডিসকোয়ালিফাই হয়, এই জিনিসটা কেন হয়? আমরা তো অনেকভাবে চেষ্টা করতেছি। যেমন একটু আগে এক ভাইয়া বললো যে আমাদের তো অনেকের দেখলাম যে অনেকের ইনকাম হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার তো হচ্ছে না, এটা প্রবলেম তো আমার। এটা আমি এটা মানে এই সমস্যার সমাধান কি? হ্যাঁ, এটার সমাধান আপনারই করতে হবে। আমরা আপনাকে গাইডেন্স দিব, আপনাকে বুঝাবো, আপনাকে দেখাই দিব, আমরা সবই দেখাই দিব। বাট বাকি রেস্ট অফ দ্য আপনার 70% 60% আপনার নিজের করতে হবে, নিজে ফাইন্ড আউট করতে হবে। সার্ভে আপনার ম্যানুয়াল যখন করবেন, আপনার সার্ভেটা বিভিন্ন ধাপে ধাপে আপনার কোয়ালিফাই করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে, আপনি কোনো একটা মার্কেটে গেলেন, হ্যাঁ, সাপোজ আপনি বসুন্ধরা মার্কেটে গেলেন। আমি সবসময় এই এক্সাম্পলটা দিই কারণ এটা ইজি, আপনাদের বুঝতে হবে, ইজি টাইপের একটা আপনাদের এক্সাম্পল। আপনি বসুন্ধরা মার্কেটে গেলেন, আপনি আপনি অনেক শপিং করলেন, সেখানে আশেপাশে আরো মার্কেট কিন্তু আছে, কিন্তু আপনি শুধুমাত্র বসুন্ধরা মার্কেট থেকে অনেক শপিং করলেন। তখন সেখানে আপনাকে একটা সাংবাদিক দেখলো যে আপনার কাছে যথেষ্ট পরিমাণে আপনার শপিং করছেন, আপনার ব্যাগ দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে শপিং করছেন। তখন আপনাকে সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি কি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক শপিং করছেন, ঠিক আছে, তো আমরা শপিং নিয়ে মানে শপিং বা জামা কাপড় নিয়ে, ঈদের জামা কাপড় নিয়ে আপনার সাথে আপনার কিছু মতামত চাই বা কিছু তথ্য চাই, তথ্য দিয়ে আপনাদের সাহায্য করুন। তখন আপনি বলেন হ্যাঁ বলেন। তখন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কোন এখানে তো অনেক মার্কেট আছে, আপনি কোন মার্কেটে আপনি শপিং করেছেন। তখন সে আপনাকে অপশন দিল শপিং বসুন্ধরা মার্কেট আছে, তারপর আরো কয়েকটা আড়ং আছে, তারপর আরো কয়েকটা মার্কেটের নাম আছে, এগুলো বললো, ঠিক আছে। সেখানে আপনি বললেন যে হ্যাঁ আপনি বসুন্ধরা মার্কেট নিয়ে আপনি শপিং করলেন, সেখানে আপনি মতামত দিলেন যে আপনি বসুন্ধরা মার্কেটে শপিং করছেন। তখন সাংবাদিক বললো আজকে আমরা অ্যাকচুয়ালি বসুন্ধরা মার্কেট নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, যে এটা ডিটেল সম্বন্ধে, এখানে ভালো কাপড় পাওয়া যায় নাকি না, এগুলো সম্বন্ধে। তখন আপনি আপনার মতো বললেন যে এখানে কাপড় এগুলো ভালো এগুলো খারাপ, হ্যাঁ। বাট সার্ভেটা ডিসকোয়ালিফাইডটা হয়টা কখন জানেন? যখন আপনার সাথে ওর মতামত মিলল না। সাপোজ আপনি কিনলেন অন্য মার্কেট থেকে, বাট সাংবাদিক চাচ্ছে যে এমন পার্সন সে বসুন্ধরা মার্কেট থেকে শপিং করেছে বা কাপড় কিনেছে, তখন এরকম পাইলো না মতামতটা, তখন কিন্তু সাংবাদিক তাকে কোশ্চেন করবে না, বাট ও বলে দিবে যে আমরা এই ধরনের এই টাইপস আমরা পার্সন খুঁজতেছি আমরা আমাদের সার্ভের জন্য। তখন ডিসকোয়ালিফাইটা হয়ে যায়। আর ম্যাক্সিমাম ডিসকোয়ালিফাই কারণ কিন্তু বলে দেয় না, অটোমেটিকলি ডিসকোয়ালিফাই করে বের করে দেয়। এটা আপনার আমার নিজের বুঝতে হবে সার্ভেতে। বাট কিছু কিছু ধাপে ধাপে সার্ভেটা কোয়ালিফাই হয় আবার ডিসকোয়ালিফাই হয়। ওটা নিয়ে আপনাদের একটা ছোট থিওরি দিব, যেটাতে আপনাদের বুঝতে সহযোগিতা হবে। আপনাদের খুবই শর্ট আর ফাস্ট একটা লেকচার দিতেছে। আপনারা এই লেকচারটা কেউ যদি বুঝলো, আর যদি না বুঝে থাকেন, আমাদের যে ভিডিওগুলো দেওয়া হয় ওখানে আরো সুন্দর মতো দেওয়া আছে, হ্যাঁ। আজকে যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাসটা নিব, তো থিওরি বেশি দিব না, শর্টের মধ্যে দিব। আচ্ছা, আমাদের সবাইকে দেখবেন, প্রত্যেক যারা যত ব্যাচে আছে, যারা নতুন, তাদেরকে কিন্তু ইনফরমেশন দেওয়া হয়, হ্যাঁ। একটা ডাটা দেখবেন, সার্ভে প্রোফাইলে একটা ডাটা দেখবেন, একটা ডাটা দেওয়া হয়। ওই ডাটাটা দেখে আপনারা অনেকে ভাবেন এই ডাটাটার কাজ কি, আমরা তো এসএসএন ডকুমেন্টই পাই। তো ওটার একটা কাজ আছে ভাইয়া, ওটার কাজ হলো যে আপনি যখন সার্ভেটা আপনি যেটা আপনার ব্যক্তির নিজস্ব একটা ডাটা থাকা লাগবে, বায়ো ডাটা। সাপোজ আপনি আপনার বংশে কি কি আছে, আপনার নিজের বাড়ি ধারি কি কি আছে, এগুলো তো একটা এমন একটা ডাটা লাগবে যেটা সব ধরনের সার্ভে ম্যাচ হয়। আমরা আপনার ওইরকম একটা ডাটা নিজেরা বানিয়ে, এই যে আমাদের যত রকমের ডাটা দেখতেছেন না ভাই, এই যে তাসিন ভাই যে বলে যে 70-80% যে আমাদের থেকে কপি করছে, তাসিন ভাইয়ের কথা তো আমি এটা তো বললাম। এই যে আপনাদের যে ডাটাটা বানাই দিছি না যে ভাই, এই ডাটাটা কিন্তু আমার সম্পূর্ণ আমার বানানো। এই যে ডাটা আমার তাসিন ভাইয়ের বানানো, এই ডাটাটা কিন্তু সব তাসিন ভাইয়ের যত রকম গ্রুপ আছে সবাই এই ডাটাটাই ফলো করে। ইভেন দেখবেন নিচে আরো ডাটা দিয়ে দিছি যাতে আপনাদের সুবিধা হয়। এই পুরো ডাটাটা কপি করেও দেখবেন যে অনেক মানুষের গ্রুপে দিয়ে রাখছে, নিজেদের নামে চালায় দেয়। সব আমাদের থেকেই আসে। আমরা যত রকম স্লাইড বলেন, বলেন, সাইট নেম বলেন, সব আমাদের এখান থেকে ফার্স্ট আসে। কিন্তু আমরা কি করি,
কোনো কোনো একটা বিন্দু পরিমাণ টাকা নেই না, ফ্রিতে দিই, এই জন্য মানুষের হজম হয় না, মানুষের ভাইরাল করে দেয়, ফ্রি এর মর্ম বুঝে না, সাপোর্টের মর্ম। কি আর বলবো, এটা একটা সিঙ্গেল জিনিস আপনারা নিজেদের মধ্যে রাখেন না, আপনারা এখানে ইনকাম কম করেন, জিনিসটা ভাইরাল করেন বেশি, আপনাদের সাথে রুড হইতে বাধ্য হয় আমরা, ঠিক আছে? তো আপনারা একটু চেষ্টা করবেন যে আমাদের সাথে কোঅপারেট করার। আচ্ছা, এখন আমরা কথা বলি যে সার্ভের ব্যাপারে। সার্ভেটা আপনি কিভাবে কোয়ালিফাই করবেন? সার্ভে ঠিক প্রথম ধাপে, সার্ভেটা ঠিক একটু ধাপে ধাপে, একটা চারটা ধাপের মধ্য দিয়ে পার হয়ে সার্ভেটা কোয়ালিফাই হয়। আর সার্ভেটা যখন কোয়ালিফাই হয় আপনি নিজেই বুঝতে পারবেন যে সার্ভেটা আমি এতদূর সার্ভে পার হয়ে গেছি, আমার সার্ভেটা ইট মিনস কোয়ালিফাই হয়ে গেছে। কোয়ালিফাই হওয়ার ব্যাপারটা হলো যে আমি সার্ভে বহু দূর আগাইছি, এর মানে আমার সার্ভেটা ম্যাচ করছে। আপনি তখন নিজেই টের পাবেন। কারণ হয় কি, সার্ভে ঠিক প্রথম কয়টা ধাপে আপনাকে জিজ্ঞেস করবে, একদম একদম ভেরি প্রথম ধাপে জিজ্ঞেস করে আপনাকে একদম ব্যক্তিগত কোশ্চেন, যেটা হচ্ছে আপনার নাম, থানা, ঠিকানা, স্টেট, জিপ কোড, এজ, বার্থডে। এগুলো হলো আপনার একদম ডকুমেন্ট, পার্সোনাল ডকুমেন্ট বা এসএসএন যাকে বলে। ওই এসএসএন এ আপনাদের থাকবে বার্থডে, এজ, সিটি, স্টেট। হ্যাঁ, আপনাদের টেলিগ্রাম বটে একটা এসএসএন নামক একটা অপশন আছে। ওটার কাজটা কি ভাইয়া? ওটা থেকে আপনারা একটা লিঙ্ক পাবেন, যেখান থেকে ওটার আলাদা ভিডিও আছে। এগুলো আপনাদের কাজ জানতে হবে। আপনারা যারা সার্ভে করতে আসছেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো যা আছে লং টার্ম জিনিস, আপনাদের এগুলো কাজ, আপনাদের যা যা ম্যাটেরিয়াল দেওয়া হয় এগুলো আপনাদের আপনাদের মাথায় নিতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। যেমন এই যে এসএসএন, এজ, স্টেট, হ্যাঁ, আপনি ওই বটের যে লিঙ্ক আছে ওই লিঙ্কটা দিয়ে আপনি একটা অ্যাড্রেস বের করতে হয়, অ্যাড্রেস দিয়ে কিভাবে জিপ কোড অ্যাড্রেস মানে একটা ডাটা বের করতে হয়, ওটা দেওয়া আছে। ওখান থেকে আপনারা এরকম আপনি পাবেন, বার্থডে পাবেন, এজ পাবেন, স্টেট পাবেন, ইভেন নেম সহ পাবেন। ওই নেমটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন। ইভেন সার্ভে তো আপনাকে তাই জিজ্ঞেস করবে, প্রত্যেকটা সার্ভে শুরু হওয়ার মাঝে আপনাকে জিজ্ঞেস করবে বার্থডে, এজ, সিটি, স্টেট, জিপ কোড, যেটা খুবই সহজ, যে কেউ পারবে। হ্যাঁ, একটু ঘুরাও দিতে পারেন, বাট আপনারা পারবেন, এটাতে কোনো সমস্যা নেই, এটা আপনারা পারবেন। বাট সেকেন্ডলি যেটা জিজ্ঞেস করে এটা একটু ডিফিকাল্ট। এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে রেস, এথেন্সিটি, হোম মেম্বার কতজন, আপনার নিজস্ব বাড়ি আছে কিনা, ফ্যামিলি মেম্বার কয়জন, আপনার ছেলে মেয়ে আছে কিনা, ছেলে মেয়ের জেন্ডার কি, বয়স কি, অ্যানিমেলস আছে কিনা, ইলেকট্রিসিটি পাওয়ার কি, ফুল টাইম জব কিনা, আপনার অকুপেশন কোনটা, পেশা কোনটা, পোস্ট রোল কত, আপনার চাইল্ড ওয়ার্কের ইন্টারেস্ট কি, যাই হোক এই পুরো একটা ডাটা আপনাকে দিয়ে দেয়। বাট এখানে আপনারা অনেকে ঝামেলাটা করেন কিভাবে, এখানে একটু ঘুরায় দেয় আপনার কোশ্চেন গুলো। সাপোজ কম্পিউটার সফটওয়্যার অপশনের জায়গায় টেকনোলজি, আইটি কোম্পানি, আইটি ফার্ম, এগুলো কিন্তু সবই কিন্তু এই যে অকুপেশন সাপোজ জিজ্ঞেস করে, এখানে অকুপেশন জিজ্ঞেস না করে উইচ ডিপার্টমেন্ট ইউ ওয়ার্ক, মানে আপনাকে এমন ভাবে বললো যে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন, এখানে তো এই অকুপেশন ডাইরেক্টলি বলেন নাই। তখনই আপনারা মাথায় হাত দিয়ে বসেন যে এখানে অপশন কি দিব। এখন তো সিমিলারিটি, তখন আপনারা খুঁজবেন কি এরকম সিমিলারিটি অপশন সিলেক্ট করবেন। আপনি হলেন একজন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সবাই যারা সার্ভে করতেছেন তাদের বায়ো আপনারা মাথায় ঢুকায় রাখেন, আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সবাই, বা আইটি কোম্পানি বা আইটি স্টুডেন্ট, ঠিক আছে? আপনার পেশা হবে আইটি রিলেটেড, এটা মাথায় রাখবেন। আপনাদের প্রথম সার্ভে ঠিক প্রথম দিকে আপনাকে যত ধরনের আপনার পেশা জিজ্ঞেস করবে, আপনাকে কম্পিউটার সফটওয়্যার বা ইনফরমেশন টেকনোলজি বা আইটি সফটওয়্যার কোম্পানি এই ধরনের আপনার অপশন খুঁজে নিয়ে সিলেক্ট করতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নন অফ দ্য অ্যাবভ সিলেক্ট করবেন, ঠিক আছে? এটা আপনারা সার্ভেতে অনেক আপনাদের 2-3টা আগের ক্লাসে ম্যানুয়াল করাইছি, আপনারা অনেকে ছিলেন কিনা জানি না, আমি এই জিনিসগুলো আপনাদের ম্যানুয়াল করে দেখাইছি যে এইভাবে আপনার একটা সার্ভে ম্যানুয়াল করতে হবে। মানে আপনাদের এইভাবে এই কোশ্চেন গুলো থাকবে, এইভাবে আপনারা সেট করবেন। যদি না থাকে তাহলে করলেন না, সমস্যা নাই। তারপর এইভাবে আপনি এগুলো অ্যান্সার দিবেন। এগুলোতে আপনি একটু ঘুরাই দিতে পারেন, আপনি কোন গ্রুপের, রেস না জিজ্ঞেস করার পর কোন গ্রুপের, আপনি বলবেন হোয়াইট। এগুলো কিন্তু একটু ইজি, জাস্ট আপনাদের যেটা মাথা খাটাইতে হবে একটু ঘুরাই দিবে, বাট অপশন ম্যাক্সিমামলি দেখবেন সেমই থাকবে। হ্যাঁ, এটা আপনার মাথায় দিতে হবে। তো এটা ছিল আপনাদের সেকেন্ড ধাপে, এই কোশ্চেন গুলো থাকবে। মাঝে মাঝে এমন হয় যে আপনার সেকেন্ড ধাপে বেশি কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, 2-3টে জিজ্ঞেস করে, এমন না যে সবগুলো জিজ্ঞেস করবে, খুব কয়েকটা জিজ্ঞেস করবে, 2-1টা জিজ্ঞেস করবে, বাট ওগুলোই ঠিকঠাক মতো আপনার অ্যান্সার দিতে হবে। এখন নেক্সটে যাই, এটা হচ্ছে আপনাদের কোয়ালিফাইং স্টেজ, যেটা বলেন যে আপনার অ্যাক্টিভিটি, যেটাকে ঘিরে আপনাকে ডিপেন্ড করবে যে আপনাকে সার্ভেটা হবে নাকি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার উপর ডিপেন্ড করে একটা সার্ভে কমপ্লিট শেষ হবে না মানে শুরু হবে, বা সার্ভেটা ওখানে ডেড এন্ড বলতে পারে। তো একটা সার্ভে, আমি সাপোজ আমি আপনার থেকে কোনো একটা সার্ভে নিব,
হ্যাঁ, আপনার তো ওই জিনিসটা আগে ওই ইন্টারেস্ট বা অ্যাক্টিভিটি বা আপনি লাস্ট বা 6 থেকে 12 মাসে করছেন, এটা তো আগে আমার যাচাই করা লাগবে না? সাপোজ আমি এক ধরনের শপিং মার্কেট আমি চাইতেছি যে সার্ভে নিতে, এখন আমি আপনাকে রাস্তা থেকে উঠে জিজ্ঞেস করলাম যে যে লাস্ট 6 থেকে 12 মাসে কোন কোন জায়গায় শপিং মার্কেট আপনি গেলেন, তখন আপনাকে এতগুলা 10 থেকে 12টা করে অপশন দিল। সেখানের মধ্যে কত অনেক আড়ং আছে, তারপর ক্যাটসাই, তারপরে হচ্ছে আরো কয়টা ব্র্যান্ডস আছে। হ্যাঁ, এগুলো অনেকগুলো অপশন দেওয়া আছে। তখন আপনি এমন এমন অপশনগুলো সিলেক্ট করলেন, এমন একটা বা দুইটা সিলেক্ট করলেন যেটা আমি যে আপনার একটা সার্ভে নিব একটা ব্র্যান্ডের, ওই ব্র্যান্ডে আপনি সিলেক্ট করেন নাই, তখনই কিন্তু একটা সার্ভে ডিসকোয়ালিফাই হয়ে যায়। এই যে সার্ভেটা ডিসকোয়ালিফাইটা যে হয়, এটা আমারও এখানে কোনো হাত নাই, আপনারও এখানে হাত নাই, এখানে লাখ কাজ করে। বাট এখানে একটা ট্রিক্স আছে, যারা সার্ভে এক্সপার্ট তারা ফলো করে। যত ধরনের এই ধরনের কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করবে, যখন বুঝতে পারেন যে আপনার এমন কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যেটার উপর ভিত্তি করে সার্ভেটা আপনাকে আপনার ওই যেটার উপর ভিত্তি করে সার্ভেটা আগাবে, বা ওইটাই সার্ভের কোয়েশ্চেন, আপনি কিন্তু অর্ধেক বুঝে যাবেন। সাপোজ আপনাকে জিজ্ঞেস করলো লাস্ট আপনি 12 মাসে কি কি কিনলেন, কোন কোন প্রোডাক্ট কিনলেন, বা আপনি এন্টারটেনমেন্টের কি কি পছন্দ না পছন্দ, এটা দিকে দেখলে কিন্তু বোঝা যায়। এতগুলা মাল্টিপল কোয়েশ্চেন, মাল্টিপল মাল্টিপল চয়েসেস দিছে, সো আমাকে বোঝা যায় এগুলোর মধ্যে অনেক অপশন আছে, কোনো একটা অপশন আমার সার্ভের জন্য। হ্যাঁ, তাহলে আমি কোনটা সিলেক্ট করব? ওখানে কিন্তু সিঙ্গেল চয়েস বলে নাই, মাল্টিপল চয়েসই দিবে। সো যারা সার্ভে এক্সপার্ট তারা করে কি 6-7টা করে সিলেক্ট করে। হুম, যেটা পপুলার পপুলার 6-7টা করে সিলেক্ট করে। সাপোজ আপনার গাড়ির ব্র্যান্ডই জিজ্ঞাসা করলো, তখন আপনারা 6-7টা দিলেন, এমন এমন গাড়ির নাম দিলেন পপুলার। আপনার জীবনও বিএমডাব্লিউ কিনেন নাই, সার্ভেতে বিএমডাব্লিউ নিলেন, ম্যাকটেন নিলেন, সমস্যা কি নিলেন। ব্যাপারটা এরকম যে সার্ভের ব্যাপারগুলোতে আপনারা এইভাবে আপনাদের বুঝে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, সার্ভে কয়েকটা দিন করেন, আপনারা না করলে বুঝবেন না, করলে আপনারা এই জিনিসগুলো বুঝবেন। তো একটা ম্যানুয়ালি যখন করবেন এগুলো আপনার মাথায় রাখতে হবে। এটা আপনার পুরোটাই শর্ট একটা থিওরি, আর আপনাদের ক্লাসের ভিডিওতে এটাতে আরো ডিপ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেওয়া আছে। ভাই এগুলো যদি একদিন একটু কষ্ট করে দেখেন না, সারা জীবন মনে থাকবে, এগুলো সারা জীবন কাজে লাগবে। যতদিন সার্ভে আছে আপনার নিজেরা করে করে ইন্ডিপেন্ডেন্ট, এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কাজ, এগুলো সব নিজে করে শিখে নিজে কাজ করতে পারবেন। না আপনারা করেন কি, নিজেরা শিখেন টিখেন কাজ করেন না, আপনারা ব্যবসায় নেমে যান, নিজেরা আপনি বিক্রি করে দেন না ভাই। আচ্ছা, আপনাদের এটা ছিল, আপনাদের থিওরিটা দিলাম, শর্টের থিওরি দিলাম, বাকিটা আপনারা সবার কাজ হলো সবাই ভিডিওগুলো দেখবেন। আমি সেম লেকচার ভিডিওগুলোতে দিছি, ভিডিওগুলো অনেক সুন্দর করে দেওয়া, ইভেন তাসিম অনেক সুন্দর করে বলা আছে। হ্যাঁ, আপনাদের মেইনলি সোয়াগ বক্স আর ইনবক্সটা দেখাবো, যার কারণে আমি থিওরি বেশি দিইনি। হ্যাঁ, আচ্ছা, এখানে সবাই একটা জিনিস করবেন। আচ্ছা, আমি আগে আপনাদের একটা গুগল অ্যাকাউন্ট লগ ইন করে দেই। আচ্ছা তাসিন ভাই আছেন? হ্যাঁ আসি ভাই, বলো। আচ্ছা তাসিন ভাই, ওদের কি নর্মাল লগ ইনে দেখাবো না জিমেল লগ ইনে দেখাবো? নর্মালটাই দেখাবো, নতুন তো পেজ আচ্ছা দেখানোর দরকার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেভাবে বলো। আচ্ছা, এখানে আপনারা আগে যদি আপনার বিগত কোনো ভিডিও পান, সেখানে আমি বলে দিয়েছিলাম যে আপনারা আলাদাভাবে জিমেল আগে লগ ইন করবেন। আপনাদের যেখানে আইপি সেট করেন বা যে ব্রাউজারে সেট করেন, ওখানে আগে একটা জিমেল সেট করে নেবেন। তারপর আপনারা কন্টিনিউ উইথ গুগল দিবেন। হ্যাঁ, আপনারা যেহেতু নতুন, সেটা আপনারা করবেন না, আপনারা কন্টিনিউ উইথ ইমেল অপশনে সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা আপনাদের মেইলটা বসাবেন। এখন আমার কাছে মূলত এখন একটা মেইল নাই। হ্যাঁ, আমি আপনাদের একটা ট্যাম্প মেইল দিয়ে দেখাচ্ছি। আপনারা কেউ ট্যাম্প মেইল ইউজ করেন না, জাস্ট আমি দেখানোর জন্য ট্যাম্প মেইল ইউজ করতেছি। ট্যাম্প মেইল ইউজ করবেন না, আমি আগে বলে দিই। আপনারা অনেকে যেটা করেন, আমি ক্লাসে যেটা দেখাই, ক্লাসটা বুঝেন না, বাট এইসব ছোট্টখাটো যে জিনিসটা না বলে ওটা করেন, এই জিনিসটা আমি ভালো মতো দেখছি ভাই। তো এটা করবেন না, যেটা না করা হয় ওটা করবেন। আচ্ছা তাসিন ভাই, ক্লাসের মাঝে যদি ইম্পর্টেন্ট কিছু কথা থাকে এর মাঝে আপনি বলে নিন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি বলবো, আমি নোট করতেছি। আপনি থাকেন। আচ্ছা, এখন এখানে আমরা প্রথম কাজ, আমরা একটা সোয়াগ বক্সে যতজন আছে সবাই একটা কথা বলি। হ্যাঁ, আমাদের কিন্তু ইনকাম সাইট এগুলো কি কি আছে দেখেন।
প্রাইম ওপিনিয়ন আছে, ফাইভ সার্ভে আছে, ওপিনিয়ন এজ আছে, হেপিগি আছে, ক্যাশ পিগি আছে, তরুণা আছে। হ্যাঁ, একটা মেজর জিনিস একটু আমি হ্যাঁ হ্যাঁ বলুন। যেটা হচ্ছে যে ভাই অনেকে জিজ্ঞেস করে ভাই আমার কি ইউএস এর মেল লাগবে কিনা, আমার কি মেল কিভাবে করবো, মানে অনেক ধরনের মেল নিয়ে ভয় ভীতি আছে। তো ভাই বিষয়টা হচ্ছে যে আপনি আপনার নিজের মেল, বাংলাদেশের মেল ইউজ করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমাদের ফোনে এমনিতে 2-4টা জিমেল অ্যাড থাকে সবার, ওইগুলা ইউজ করেন। এছাড়া বাসায় যদি অন্য কোনো ফোন থাকে, ফোন থেকে আপনি জিমেল খুলে নেন। এছাড়া মানে আপনার যে কোনো দেশের মেল দিয়ে কাজ করলেই হবে। হ্যাঁ, অথবা টেম মেলের ভিডিও দেওয়া আছে, আপনাদের যে 9টা ভিডিও দিচ্ছে এখানে 9 নাম্বার ভিডিওটা হচ্ছে টেম মেলের ভিডিও, ওগুলা দিয়েও করতে পারেন। যেভাবে ইচ্ছা আপনি করেন, কোনো সমস্যা নেই। অথবা মেল কিনেও নিতে পারেন। মেল আপনার 8 টাকা, 10 টাকা, 12 টাকা এরকম সেল হয়। এই বায়ার লাগলে আমাকে বললেন, আমি দিয়ে দিব। সেইভাবে আপনারা মেল করতে পারবেন। একবার যে ইউএসএ মেল লাগবে এরকম কোনো ভয়ভীতি কেউ যদি দেখায় তাহলে এটা ভুল, ঠিক আছে? তো এটাই ছিল কথা। ওকে, নেক্সট। ওকে, মেইলের ব্যাপারটা সবাই মাথায় রাখবেন, মেইল নিয়ে কোনো ঝামেলা করবেন না। মেইল ইউএস হইতে হবে, বাংলা হইতে হবে, সাউথ আফ্রিকার হইতে হবে, ব্রাজিল আর্জেন্টিনার হইতে হবে, এরকম কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে একটা মেইন ইম্পর্টেন্ট একটা কথা বলবো, যারা যে জিনিসটা আপনাদের ইনবক্স ডলার, সোয়াগবাক্স, মাই পয়েন্টস জিনিসটা সবাই সমস্যায় ভোগেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইনবক্স ডলার, সোয়াগবাক্স আর মাই পয়েন্ট, এটাতে কিন্তু কাজ করার কিছু নিয়ম আছে ভাই। ঠিক আছে, আপনারা একটা যখন নতুন ইনবক্স ডলার খুলেন, যেমন আমার সামনে একটা নতুন ইনবক্স ডলার অ্যাকাউন্ট, সোয়াগবাক্সের অ্যাকাউন্ট খুলেছি, এটাতে কিন্তু আমি সাথে সাথে কাজ করা যাবে না। একটা অ্যাকাউন্ট খুলবেন, মেল ভেরিফাইটা করবেন। আচ্ছা, মেল ভেরিফাইটা করায় নেই, কারণ দেখা যায় যে আপনারা এই যে ক্লাসে করলাম না মেল ভেরিফাই, তো আপনারা সবাই মেল ভেরিফাই করবেন না। যাই হোক, এই থেকে বোঝা যায় আপনারা মানে ক্লাসগুলো দেখেন না, একটু একটু মানে মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখেন, লেকচার মিস করেন, থিওরি মিস করবেন না ভাই। আমি তো ম্যাথের থিওরি দিতেছি না আপনাদের কাউরে যে আপনারা ঘুমায় যাবেন, টাকা পাবেন, টাকা পাওয়ার জিনিস ঘুমাবেন কেন? আচ্ছা, এখন দেখেন আমি মেল কনফার্মটা করছি, এখন নিয়ম আপনাদের নিয়মগুলো বলি এটাতে কাজ করার, যারা একদম নতুন তারা শুনেন। ইনবক্স ডলার, সোয়াগবাক্স, মাই পয়েন্ট তিনোটাই সেম একটা কোম্পানি থেকে বিলংস টু করে, বাট মাই পয়েন্টস আর ইনবক্স ডলার, সোয়াগবাক্স থেকে একটু আলাদা। কিভাবে? ইনবক্স ডলারে $5 বোনাসটা দেয়, সোয়াগবাক্সে $2 বা $3 বোনাস দেয়। হ্যাঁ, তো এরকম ডিফারেন্স, এগুলো যখন কাজ করবেন বুঝতে পারবেন। যখন কাজের নিয়মাবলী বলি, প্রত্যেকটা সাইট যে ইনবক্স ডলার, সোয়াগবাক্স, মাই পয়েন্টস, এই তিনোটা সাইটে অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টটা রেস্টে দিবেন মিনিমাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ বা 3 থেকে 4 দিন এর মিনিমাম রেস্ট দিয়ে তারপর অ্যাকাউন্টটা লগ ইন করে কাজ করবেন। দেখবেন যে অ্যাকাউন্টে আলহামদুলিল্লাহ ভালো কাজ হবে। ম্যানুয়াল করেন বা বাউল দিয়ে কাজ করেন, দেখবেন আপনার 3 থেকে 4 ঘন্টায়, 3 থেকে 4 ঘন্টা বসাই আপনি দেখবেন যে $15 করে ফেলছেন। আপনার মানে $15 করে ফেলছেন। ইভেন এমনও আছে ওই একই দিনে আপনি $100, $120 করে ফেললেন। তাসিন ভাইয়ের একজন কে জানি মাই পয়েন্টসে মানে একদিনে $75 করছে। হ্যাঁ, মাই পয়েন্টসে একদিনে করছে, অ্যাকাউন্টে এত পরিমাণে ভালো সার্ভে ছিল, একদিনে $75 করছে। তো এরকম, তো অ্যাকাউন্টটা একটু রেস্টেড। প্রথম কথায় আপনাদের অ্যাকাউন্টটা ইনবক্স ডলার, সোয়াগবাক্স, মাই পয়েন্টসে যখন খুলবেন, অ্যাকাউন্টটা 3 থেকে 4 দিন, ম্যাক্সিমাম 1 সপ্তাহ রেস্টে দিবেন। এখন এখানে অনেকে কথা বলতে, এখন অনেকে ভাবতেছেন যে আমি অ্যাকাউন্টটা যদি রেস্টে দেই তারপর কিভাবে কাজ করব, ওইটাও আমি দেখাবো, টেনশন করেন না। বাট এর আগে কি করবো, এই 3-4 দিন করবো কি? এই 3-4 দিন আপনাদের সবার কাজ হয়েছে, আপনাদের এই যে আপনাদের তাসিন ভাই যে লাস্টে আপনাদের একটা মেথড বলবে বা গিফট বলবে বা একটা সার্ভে যে ইনকাম সাইট গুলো বলবে, যেমন হেপিকি, ক্যাশ পিকে, আরো থাকতে পারে, তাসিন ভাই বলবে লাস্টে, এগুলায় কাজ করবেন। আর অবশ্যই সবাই একজন করে প্রাইম ওপেনার 5 সার্ভেতে কাজ করবেন। অ্যাকাউন্ট টিকে গেলে তো আর আপনি বুঝেনি আপনার একই, কারণ এগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় আর রেটও খুবই ভালো, ভালো পেমেন্ট পাবেন, ভালো কাজ হবে। 1 মাসেই দেখবেন একটা অ্যাকাউন্ট খুলে গেলে $50, $60 এমনি উঠে যাবে, তা আবার 2-3 দিন রাতেই। ঠিক আছে, তো আপনারা কেউ বসে থাকবেন না, আপনাদের এইভাবে আপনাদের স্ট্রাকচার ওয়াইজ আপনারা কাজ করবেন। হ্যাঁ, এখন আপনাদের যেটা আছে আপনাদের, আমি এখন আপনাদের সাপোজ আপনার 3-4 দিন পর, হ্যাঁ, অ্যাকাউন্টে কিভাবে কাজ করবেন ওটা আমি লগ ইন করে দেখাই। আমার একটা পুরান অ্যাকাউন্ট আছে, এটা আমি আপনাকে দেখাই। আচ্ছা, ওকে,
আমি কিছুক্ষণ লাইটটা অফ রাখলাম কারণ আমার 100টা জিমেল আছে। 2 মিনিট লাগবে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে দেখেন। এর আগে যতজন আছেন এর মাঝে ক্লাসের মাঝে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে এটা একটু আপনারা আমাদের গুগল চ্যাট বক্সটা একটু ইউজ করেন, একটু কিছু লেখেন, একটু শুনি আপনাদের থেকে। আপনারা এমনি ক্লাসে এভাবে বসে থাকবেন না, যত ধরনের ক্লাসে যেটা বুঝেন নাই মার্ক করে রাখেন। আচ্ছা ভাই, নিজে সবকিছু বলছে, প্রত্যেকবার ও ব্যান খাইছে বা বুঝছে টুচ্ছে এগুলো আইডিয়া করছে। হ্যাঁ, তো ওগুলো আপনাদের বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট, যতজন ইনবক্স ডলারের কাজ করবেন, ইনবক্স ডলার সোয়েকবাক্স এই তিনোটা সাইট, এই যে PRSsurvey.com পাবেন, এটা পাবেন, আর এটা সেন্ট্রি ক্লাউড পাবেন। এই দুইটা জিনিস আপনার সিকিউরিটি চেক কোশ্চেন, এই দুইটা সেন্ট্রি ক্লাউড আর PRS সার্ভে এরকম .com থাকবে। এই দুইটা জিনিস অ্যাকাউন্টে মাত্র একবার বা দুইবার আসবে। আপনারা এই ধরনের .com বা হোস্ট নেমগুলো পাইলে আপনারা ঠিকঠাক মতো অ্যান্সার দেবে, কোনো স্পিড রান করা যাবে না। এটা আপনারা জাস্ট একবার দুইবার আসে জাস্ট অ্যাকাউন্টে একবার চেক দেওয়ার জন্য, আপনার রোবট কিনা বা জাস্ট ভেরিফিকেশনের জন্য। হ্যাঁ, আর যদি আপনি এখানে যদি ভুল টুল করেন সেক্ষেত্রে দেখা যাবে সার্ভেই থাকবে না অ্যাকাউন্টে। হ্যাঁ, তো এখানে একটা কমেন্ট বক্স আসছে, ট্রাভেলিং সম্পর্কে জিজ্ঞেস করতেছে, তো আমি লিখি, আপনারা এটা চ্যাট বক্সও চ্যাট জিপিটিও মারতে পারেন, সমস্যা নেই। তো আই উড লাইক টু, আমি আমার নিজের মতো বানিয়ে দিচ্ছি, লাগলে জুম করে দেখেন আপনারা। এটা আপনারা নিজেদের মতো চ্যাট জিপিটি দিয়ে দিবেন, বাট কোনো কপি পেস্ট করা যাবে না, ভুলেও করবেন না। কপি পেস্ট করবেন দেখা যায় না জি, দেখা যায় না ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না সবার কি সেম? না ভাই দেখা যাচ্ছে। না ভাইয়া দেখা যাইতেছে ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, যাদের একটু প্রবলেম হচ্ছে তারা একটু অ্যাডজাস্ট করে নেন, ক্লাসের রেকর্ড পাবেন। হ্যাঁ, এই যে ক্লাসটা রেকর্ড হচ্ছে, যে যার ব্যাচে পাওয়া যাবেন, সমস্যা নেই। হ্যাঁ, একটু কষ্ট করে দেখেন। আচ্ছা, এই ধরনের কোশ্চেনগুলো আমরা চ্যাট জিপিটি থেকে আমরা লিখে নিব, যাদের একটু ইংলিশে একটু দুর্বল। হ্যাঁ, যারা ইংলিশে দুর্বল তারা একটু চ্যাট জিপিটি ইউজ করুন, নো কপি পেস্ট। হ্যাঁ, তা আমি এখান থেকে লিখি আই উড লাইক টু ট্রাভেল লন্ডন বিকজ, আমি একদম সহজ সরল ভাষায় লিখবো, বিকজ ইট ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি and it has many, একদম ক্লাস 5 এ যেরকম লাগতাম, it has many attractive places where I can visit and enjoy the time with my family। ঠিক আছে, আরো একটা লাইন বাড়ায় দিই, I love visiting লন্ডন মোস্ট। তো আপনি এইভাবে হাবিজাবি বা 5টা সেন্টেন্স লিখলেন, লেখার পর যাতে একটু চেক করবো কোনো স্পেলিং মিস্টেক যাতে না থাকে, এটা আবার ওরা একটু মাইন্ড করতে পারে। ভাই এখানে ওই যে উপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কি আমরা কপি করে নিয়ে চ্যাট জিপিটি মেরে করতে পারি? হ্যাঁ, কপি মানে চ্যাট জিপিটি থেকে বসাই দিতে পারেন, বাট কপি পেস্ট করবেন না। হ্যাঁ, কপি পেস্ট করবেন না। চ্যাট জিপিটি থেকে যে লেখাটা আসে ওই লেখাটা আপনাদের টাইপ করে বসাতে হবে ওই কমেন্ট বক্সে, কপি পেস্ট করা যাবে না। বাট আপনি যদি মানে চ্যাট জিপিটিতে সার্চ করতে চান তাইলে কপি করে বসান, কোনো সমস্যা নেই। আর এটার অ্যান্সার অলওয়েজ 0 আসবে। এই যে আমি বাকিগুলো যে প্রসেস করতেছি না, এগুলো আপনারা আমার থেকে কপি করে করতে পারেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে আমার অ্যালফাবেটিক্যালি আমি সাজাচ্ছি, সি, তারপর ডি, তারপর সে এম, তারপর সে আর, তারপর সে ডাব্লিউ। ঠিক আছে, আপনি অ্যাকাউন্টটা একটু রেস্টে দিলে দেখবেন যে অ্যাকাউন্টগুলো অনেক স্ট্রং এ থাকবে। হ্যাঁ, এগুলো আপনি একটু কাইন্ডলি আপনারা ইয়ে করবেন। তো আমি এখানে একটা রিসার্চ সার্ভ আসছে। হ্যাঁ, রিসার্চ সার্ভ যতগুলো হয় না এগুলো আসলে জাম্প হয় না, রিসার্চ সার্ভ এটা। আচ্ছা দেখেন, এই সার্ভেটা কিন্তু আমার কোনো researchserve.com, হ্যাঁ, এই যে researchserve.com আসছে, এটা আমরা বুঝবো কিভাবে এটা যে প্রোডিজি থেকে আসছে? আরেকটা সহজ উপায় আছে, এই যে .com আসছে xyz.com, আমাদের যে বাউলে কোনো ধরনের রিসার্চ সার্ভ রাউটার আছে ভাই নাই, কিন্তু এটা দেখে কিন্তু সহজে বোঝা যায় এটা যে প্রোডিজি থেকে আসছে।
আর প্রোডিজি থেকে সার্চ করবো কিভাবে, যে আমরা বুঝবো কিভাবে এটা আসলে জাম্প হবে নাকি না, এটা কিভাবে সার্চ দেবো, এটা পুরোটা এমনি কপি দিব। আচ্ছা, এটা কপি করার একটা নিয়ম আছে, হ্যাঁ আমি আপনাদের নিচে দেখাই। এই যে আমার সার্ভের লিঙ্কটা, এখান থেকে এতটুকু হচ্ছে আমার হচ্ছে XYZ সার্ভের মানে .com, আর বাকিটুকু কোয়েশ্চেন মার্কের আগে পর্যন্ত এইটুকু হচ্ছে আপনার একটা সার্ভে আইডি। হ্যাঁ, একটা সার্ভে তো সিরিয়াল থাকে, এটা কত নাম্বার কত কি। হ্যাঁ, আপনি একটা এটার সার্ভেটা আপনি ওদের ডিকশনারিতে, প্রোডিজির ডিকশনারি থেকে চেক দিবেন এটাকে আছে নাকি না। তো আমি এটা পুরোটা কপি করলাম, কপি করার পর প্রোডিজিতে যাব, এখানে গিয়ে আমি পেস্ট করব কন্ট্রোল, এই যে হোস্ট নেমে এখানে কিন্তু অনেকগুলো এগুলো আছে, এগুলোর কাজ আপনারা আস্তে আস্তে বুঝবেন, আগে আপনাদের হোস্ট নেম দিয়ে বুঝতে হবে। সেন্ড রেজাল্টে দিব, দেখেন বাহ এটার দিকে জাম্পার আছে। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে এটা 0 লাইক 0 ডিসলাইক, বলা যায় না এটা কাজ করবে নাকি না। আমি এটা একটু ম্যানুয়াল করব, যেহেতু আপনাদের ম্যানুয়াল গাইডেন্স দেওয়া হয়নি। তো দেখেন আমার কাছে আমার হাতে দুইটা অপশন আছে, হইলে আমি এটা জাম্পও মারতে পারি বা আমি এটাকে ম্যানুয়ালও করতে পারি। হ্যাঁ, আমার এটার জাম্পার দিয়ে দিছে। এই যে আমাকে লাস্টে যে XXX লিঙ্ক দিছে, এটার কাজটা কি, এটা আমি আগে আপনাদের একটু লিঙ্ক সেপারেট করে বুঝাই। এই যে আমার এখানে একটা ট্রানজেকশন আইডি লেখা আছে না, তারপর এখানে আমার একটা 25 সিরিয়াল একটা আইডি আছে না, এই আইডিটাই আমার এখানে বসাইলে সেটা হয়ে যাবে আমার এটা একটা ফিনিশ লিঙ্ক, যেটাতে আমি বসাইলে আমার সার্ভেটা অটোমেটিকলি শেষ হয়ে যাবে, সার্ভেটা ম্যানুয়ালি করা ছাড়াই। তো একটা সার্ভে যদি স্টার্ট লিঙ্ক থাকে, ওটা একটা ফিনিশ লিঙ্কও আছে, ঠিক আছে। এটাকেই বলে অ্যাকচুয়ালি বাউল প্রসেস বা জাম্পার প্রসেস বা যেটাই বলে। তো এটা একটা ছোট্ট এক্সাম্পল, বাকিটা আপনাদের ভিডিও তারা সুন্দর দেওয়া আছে, ওটা আপনারা ফলো করবেন। এখন আপনি যাই জিনিসটা ম্যানুয়াল করতে, একটা স্যার ম্যানুয়াল করবো কিভাবে। আমি প্রথমে বলছিলাম যে আপনাকে তিনটা ধাপের মাধ্যমে আপনার সার্ভেটা কোয়ালিফাই হবে, পার্সেন্টেজ লেখা আছে। তো আমরা চেষ্টা করি সার্ভেটা কোয়ালিফাই করতে। প্রথমে জিজ্ঞাসা করবে আপনাকে পার্সোনাল কোয়েশ্চেন, 30 দিয়ে শুরু করবো। আপনার জেন্ডার হবে মেল দিয়ে শুরু করবো। আর একটা কথা আছে, আপনাদের যে একটা ব্যাপার আছে যে সার্ভেটা আপনি যে জাম মারেন, আপনাদের জাম কিন্তু ভুলভাল মারেন। সার্ভে অলওয়েজ আপনারা যদি জাম মারতে চান না, অলওয়েজ সার্ভে যদি আপনার কোনো ধরনের সার্ভে জাম মারেন, অবভিয়াসলি আপনারা সার্ভেটা 3-4 ধাপ আগায়া তারপর মারবেন। হোয়াট ইজ 3-4 ধাপ? এখানে 3-4 ধাপ বলতে কি বোঝায়? তো এখানে হলো 3-4 ধাপ, এটা হলো যে এই যে আপনারা যে প্রথম যে সার্ভের যে লিঙ্কটা আসলো, সাথে সাথে আপনি একটা রিসার্চ সার্ভে লিঙ্ক মারলেন, সাথে সাথে জাম মারলে হবে না। আপনি করবেন কি, সার্ভেটা কতদূর আগাবেন, কতদূর কোয়েশ্চেন অ্যান্সার দিবেন, তারপর আপনি যদি 10% বা 15% গিয়ে যদি জাম্পার মারতে পারেন, তাহলে অ্যাকাউন্টে রিস্ক কম পড়ে। যেহেতু বাউলটা খুবই ডেঞ্জারাস, বাউলটা আমি এর জন্য সবাইকে বলা হয় বাউলের সঠিক ব্যবহার যদি না জানেন তাহলে আপনারা অ্যাভয়েড করেন, আর বাউলটা যদি ঠিক মতো ইউজ করতে জানেন তাহলে এভাবে করবেন। যত আপনি নিখুঁতভাবে বাউল মারতে পারবেন, যত নিখুঁতভাবে ম্যানুয়াল করতে পারবেন, অ্যাকাউন্টটা টিকবে ভালো, সার্ভে হবে ভালো। আপনি যদি সার্ভে তাড়াহুড়া করে এক্সপার্টের অনেক কিছু হয়ে যান, আপনি সার্ভেতে অনেক এক্সপার্ট, তারা আবার এই জিনিসটা করে সার্ভে পারেন অনেক, এক টান দিয়ে 20-30 মিনিটে সার্ভে 10 মিনিটে করে দেন, তখনও তো এক টাইপের এটা বাউল হয়ে গেল, হ্যাস্টি অ্যান্সার বা র্যাবিশ অ্যান্সার। হ্যাঁ, এটা তো হইল না। সো এই যে কিছুক্ষণ আগে যে অনেকে বললো যে আমাদের ইনকাম হয় না, এরকম অনেক বিষয়গুলো আছে যেগুলো আপনাদের বুঝতে হবে। এগুলো আপনারা একদিনে আমরা একটা ভালো খারাপ একদিন আমরা বুঝাইতে পারবো না, অসম্ভব। সার্ভে করা মানে কাইন্ড অফ আপনি এক টাইপের ভাষা শেখার সমান বলতে পারেন। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু অ্যালার্ট হওয়ার জিনিস আছে, এগুলো আপনি একদিনে কখনো আমাদের পক্ষে সম্ভব না একদিনে বোঝানো। আপনাদের ইভেন ভিডিওগুলো আপনারা ভাবতেছেন যে অনেক দিনের টাইম লাগবে, একটু টাইম নিয়ে শিখেন, এগুলো অনেক লং টার্মের জিনিস। একবার শিখলে আপনার নেক্সট টাইম আর লাগবে না, নেক্সট টাইমে আপনি গড হয়ে যাবেন, গড লেভেল হয়ে যাবেন, আপনি মাস্টারি হয়ে যাবেন। হ্যাঁ, এখানে যারা আছে আপনারা সবাই কিছু না কিছু উদ্দেশ্যেই আসছেন, ইনকামের উদ্দেশ্যেই আসছেন। হ্যাঁ, আমরা আপনাদের এত কিছু দিতেছি, আপনারা যা যা জিনিসগুলো দেই, আমার মনে হয় আপনাদের প্রত্যেকটা জিনিস যেমন আলাদা আলাদা টাকা নেওয়া উচিত। যেমন আপনারা কোর্স নেন, প্রত্যেকটা জিনিস 100 টাকা করে নিলে তখন আপনারা মর্মটা বুঝতেন যে ভিডিওগুলো মানে কি।
দেখেন ভিডিওগুলো দেখেন না আপনারা কেউ, যেমন এই ধরনের একটু আগে কতগুলো কোশ্চেন করছেন, একটাও যদি ভিডিও দেখতেন এই কোশ্চেন গুলো করতেন না। আপনাদের থেকে আমরা ডিফারেন্ট কিছু কোশ্চেন আশা করি, হ্যাঁ ডিফারেন্ট কিছু কোশ্চেন, তখন ভালো লাগে যে না ভাই সামনের মানুষটা কিছু স্টাডি করে আসছে, তারপর সে এই ভুলগুলো বলতেছে। না এমনি করলে আসলে চলে না, বা আপনাদের ক্লাস করে মজা পাই না, বুঝতে পারছেন? আচ্ছা ক্লাসের দিকে যাই, তাসিন ভাই আছেন তো না? আচ্ছা তাসিন ভাই আছে কেন যাই না। আচ্ছা তো আমরা জিপ কোড আমরা আমাদের এসএসএন এর মধ্যে দিব, আমাদের এসএসএন এর মধ্যে জিপ কোড থাকবে, ওই জিপ কোড অনুযায়ী আপনারা দিবেন। প্রথমে যেটা বললাম আপনার হ্যাঁ ভাই বলো বলো। আছেন কিনা জিজ্ঞেস করবো। আচ্ছা আচ্ছা আর আপনার এই যে আপনার অকুপেশন বা এডুকেশন জিজ্ঞেস করবে, মাস্টার্স ডিগ্রি দেওয়া থাকবে, মাস্টার ডিগ্রি দিবেন। এই যে দেখেন, এই যে এখানে আমি একটু আলাদা করে দেখাই জিনিসগুলা, যেমন এখানে আমার এই যে আমার রেসটা জিজ্ঞেস করলো, এখানে আমার একটু ডিফারেন্ট ভাবে জিজ্ঞেস করলো উইচ ইজ দ্য ডিসক্রাইবস ইউ, কোনটা আপনাকে ডিসক্রাইব করে আপনাকে, আর এটা হচ্ছে আপনার ককাশিয়ান বা হোয়াইট। আপনি কিন্তু প্রশ্নের মানে যদি আপনি যদি ইংলিশ একদম নাও বুঝেন, আপনি কিন্তু অপশন দেখলে ভাই বুঝতে পারবেন। আমরা এতটুকু ইন্টেলিজেন্ট আছি যে অ্যাটলিস্ট অপশনটা দেখে বুঝবো, বাট আপনারা তাও করেন না। করেন কি, আর এটা তো আমার একটা সার্ভের টুকু অংশই, মনে হয় আমি এটা আফ্রিকাতে ঢুকে যাই, না আমি এটা হিসপ্যানিকতে ঢুকে যাই, এখানে আমেরিকান লেখা দেখছি ভাই, এর মানে আমি এটাই। যদিও আমি একটা সময় এরকম করতাম আসলে, যখন সার্ভে বুঝতাম না। হ্যাঁ আমি তাসিন ভাই স্টুডেন্ট ছিলাম, তাসিন ভাই তখন দেখাই দিছিল যে এটা এইভাবে দিবেন, এটা এইভাবে দিবেন, তখন এত ডকুমেন্ট আকার ছিল না। আপনাদের এখন ডকুমেন্ট সব দেওয়া হয়, তখন একটা সময় সাপোর্ট ওরকম ছিল না, এখন আপনাদের দেখেন সবকিছু দিয়ে দেওয়া, আপনারা দেখেন না। আমরা আগে যে টাকা দিয়ে স্টুডেন্ট ছিলাম, এখনো তাসিন ভাই ঠিক কিন্তু সেম টাকাটাই নিচ্ছে, তাও আপনাদের অনেক কিছু দেওয়া হইতেছে, মানে কি বলবো। আচ্ছা যাই হোক, আমরা আসলে কিভাবে আমরা আমরা সময়গুলো পার করছি, আর আপনারা কিভাবে অ্যাডভান্টেজ গুলো পেতেছেন আপনারা আসলে বুঝতেছেন না, যে আগেরকার সময়গুলো দেখলে বুঝতেন আগে আমরা সার্ভে কিভাবে করতাম। তো আমরা এখানে নর্মাল আমাদের বেসিক কোশ্চেন যা আছে এগুলো দিব, কন্টিনিউ। এটাও একদম সেম, নট হিসপ্যানিক, অপশন দেখেই বুঝতে পারবেন নট হিসপ্যানিক। মাঝে মাঝে একটু ঘুরায় ফিরে দেখবে, ওগুলো আপনারা বুঝতে পারবে। ইনকাম রেঞ্জ কত, এই যে এখানে দিয়ে দিচ্ছে একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি, এই রেঞ্জের মধ্যে দিবেন। তা আমি 1,25,000 এরকম দিলাম। দেখেন টু বিগিন হাউ মাচ ইউ ফিল লেভেল অফ ইন্টারেস্ট, এখানে কিন্তু একটা জিনিস বইলেই দিছে। আমরা একটু জানতে চাই যে আপনার স্পোর্টস সম্পর্কে আপনার ইন্টারেস্ট কত, এটা কিন্তু বোঝা যায় যে ভাই সার্ভেটা কি নিয়ে হইতে পারে। ইন্টারেস্ট, এই যে আমি থার্ড পর্যায়ে যে বলছিলাম ইন্টারেস্ট বা অ্যাক্টিভিটি, এটা মিললো কিনা বলেন, যে এখানে কিন্তু বইলেই দেয়, বা মাঝে মাঝে না বললেও আপনার বুঝে নিতে হবে। সার্ভেটা যেগুলো সহজ তারা আবার একটু হিন্ট দেয়, সার্ভের হিন্ট ব্যক্তি, এইগুলো আপনার বুঝতে হবে। যেমন এই যে আপনার এখানে ডিফিকাল্ট পার্ট ইজ রাইট নাও, এইটা যে এখানে আসলে বুঝার কোনো ওয়ে নেই, হঠাৎ করে বললেন যে আপনি হ্যাঁ আমার ইন্টারেস্ট আছে, থাপ করে কতটি অপশন বলে দিল যে এতগুলা গেমস, এখন আপনি সিলেক্ট করবেন কোনটা। এখন এখানে যেটা ট্রিক্স আছে, এক হইলো আপনার ট্রিক্স কাটাইতে হবে, বাকিটা আপনার লাকের উপর ডিপেন্ড করে, যদি ওদের সাথে ম্যাচ হইতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে টেনিস দিই, টেবল টেনিস দিই, সকার দিই, রানিং দিই, হর্স রাইডিং দিই, গল্ফ দিই, জিমন্যাস্টিক দিই, আর কি আছে, সাইক্লিং দিই, ব্যাডমিন্টন দিই, বাস্কেটবল দিই। ঠিক আছে, যেগুলো বেশি নর্মালি ইউজ হয়, অ্যাজ এন অ্যাডাল্টও দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি মোটামুটি 7টা না 8টা মনে হয় 9টা সিলেক্ট করছি। ঠিক আছে, দেখি এবার সামনে আগে দেখেন আমার সার্ভেটা কিন্তু সামনে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা কথা আছে, আপনারা যখন সার্ভেটা করবেন আপনারা কিছু ট্র্যাপের সম্মুখীন হবেন। হ্যাঁ, ট্র্যাপগুলো কেমন, যেমন এই যে আপনারা যে সার্ভে রেটিং দিতেছেন, এখন কিন্তু সার্ভেটা একটু ভালো মতো দেখেন, আপনারা কিন্তু সার্ভে রেটিং দিতেছে এটার জন্য আপনি কত ভোট দিবেন, এটার জন্য আপনি কত ভোট দিবেন, এটার জন্য কত ভোট দিবেন, কেন বলতেছি উপরে লেখা আছে ভালো না খারাপ, এর জন্য ভোট দিয়ে সহজে বললাম। হ্যাঁ, যে ভালো না খারাপ রেটিং দিতেছেন, কিন্তু এর মাঝে কিছু ট্র্যাপ থাকে। ট্র্যাপগুলো কিরকম হয় বইলা দেয়, যে শুধুমাত্র সাপোজ এখানে লিখে দিল শুধুমাত্র এই লাইনে 6 সিলেক্ট করেন, 5 সিলেক্ট করেন। হ্যাঁ, তখন আপনারা মিস্টেকটা করেন, অন্য মানুষ করে অনেকগুলো অপশন সিলেক্ট করতে থাকেন,
তখন আপনারা করেন কি, যে যে কোনো একটাতে আপনি মানে সাপোজ খেয়াল রাখেন না এটাতে আপনি এক সিলেক্ট করতে পারেন, দুই সিলেক্ট করতে তখন আপনি উল্টা অন্য কোনো একটা অপশন সেট করেন, তখন সার্ভেটা ওখানে ডিসকোয়ালিফাই। এটা হওয়া যাবে না। আর সার্ভে যখন একবার স্টার্ট হয়ে যাবে, বুঝা যাবেন যে সার্ভে আমার একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইছে বা কোনো কিছু ইন্টারেস্ট জানতে চাইছে, তখন আপনি এটা নিজের মতো দিবেন। রেটিং যা আছে এগুলো মুখস্থ অ্যান্সার দিবেন না, এটা নিজের মতো দিবেন। যেমন আমি নিজের মতো দেখাচ্ছি, হ্যাঁ, এই যে লেভেল অফ ইন্টারেস্ট। আমি একবার আপনি যখন দেখবেন যে অনেকগুলো অপশন আছে না, একবার স্ক্যান করবেন, নিজের চোখে স্ক্যান করবেন, আবার ট্যাপ ট্রুপ আছে কিনা, হ্যাঁ, এগুলো আবার চেক দিবেন। আমরা এই সার্ভেটা একটু আগাই। ও একটা না দিয়ে চলে গেছে। আচ্ছা, বিকজ আই প্লেড স্পোর্টস, এগুলো এখানে তেমন বলার কিছু নাই। এখানে আপনাদের এখন একটা অ্যাকচুয়াল সার্ভে শুরু হয়ে গেছে। এই যে 10% আছে না ভাই, এই 10-15% গেলে না তখন আপনারা জাম্পটা মারবেন। তখন আপনি জাম্পটা মারলে তখন আপনারা দেখবেন যে অ্যাকাউন্টে ব্যান্ড রিস্ক কম থাকে, উইথড্র আসবে বেশি। একটা সোয়াগ বাক্স, একটা পুরান সোয়াগ বাক্স ইনবক্স ডলারে কাজ $15 করতে লাগে মাত্র 1 থেকে 2 ঘন্টা। হ্যাঁ, তো আপনি যদি খুইলা 4-5-6টা অ্যাকাউন্ট যদি খুলে রাখা দেন, তারপর 6-7টা অ্যাকাউন্টে যদি উইথড্র মারেন, দেখেন তো 6-15 কত হয়। 4-15 যদি 60 হয়, 6-15 কত 90। একদিনে যদি 90 হয়, এর মধ্যে যদি 4-5টা অ্যাকাউন্ট টিকে যায়, 2-3টা অ্যাকাউন্ট টিকে যায়, তো 3টা অ্যাকাউন্টে যদি টিকে 3-15 45, 45-এর মূল্য হইলো 5,000 টাকা। 5,000 টাকা ইনকাম হইলো কয়দিনে? একদিনে। কি লাগে? সো এই যে এইগুলো যে করবেন, এইভাবে যে কাজ করবেন, এগুলোর জন্য তো টেকনিক লাগে। এদিকে একদিনে সম্ভব রে ভাই, মানে আপনারা একদিনে খাইতে চাইলে জীবনও পারবেন, একদিনে সম্ভব না। ক্লাস করেন, ভিডিও দেখেন, তারপর আপনারা নিজেরাই বুঝবেন যে আমি কিভাবে কাজ করব। এখানে যারা তাসিন ভাইয়ের গ্রুপে যতজন আছে, তারা এক্সপার্ট হয়ে নিজেদের কাজ নিজে বুঝছে, ফ্রিডম নিয়ে, স্বাধীন কাজ, নিজে কাজ করবে। আমরা জাস্ট আপনারা ম্যাটেরিয়াল, ডকুমেন্ট এগুলো প্রোভাইড করতে থাকবো, এইটাই। ঠিক আছে, তারপর আমি সিলেক্ট করলাম কি কি জিমন্যাস্টিক যা আছে, হাবি যাবি, এইগুলো আসলে আপনারা নিজেরাই পারবেন। এখন আমার থেকে জিজ্ঞেস করতেছে, এগুলো পুরোটাই বলতে পারেন এটা স্পোর্টস সার্ভে। অ্যাকচুয়াল সার্ভে হলো এইরকম যে আপনাকে এরকম একটা ডিটেল জিজ্ঞেস করবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এইগুলো আসলে বুঝবো, এটা একটু সাইডে রাখি। আমি আপনাদের ম্যানুয়ালি শেখাচ্ছি নাকি? ম্যানুয়াল দুইটাই শিখাই, তাসিন ভাই আমি দুইটাই শিখাইতেছি। দেখেন, আমি এখানে ম্যানুয়ালি একটু, এই ম্যানুয়াল মনে হইতেছে একটু টাইম লাগবে। হ্যাঁ, আমি আপনাদের একটু বাউলটা আগে দেখাই। এটা ছিল আপনাদের ম্যানুয়ালটা খুবই ইজি। আমি বারবার কাটে দিয়ে জয়েন্ট হচ্ছে, তারপর একই রকমই হচ্ছে আপনার। আচ্ছা, আমি ক্লাসের রেকর্ড পাওয়া যাবেন। হ্যাঁ, আমি সুন্দর ক্লাসের রেকর্ড আপনাদের প্রত্যেক গ্রুপে পাবেন। আপনি কষ্ট করে জাস্ট লেকচারটা শুনেন। হ্যাঁ, এটা আপনাদের নেটওয়ার্কের কারণে এরকম হচ্ছে। আচ্ছা, আমি আপনাদের এখানে আপনাদের ম্যানুয়ালের লেকচারটা দিলাম, বাকি আপনার রেস্ট অফ দ্য 80% আপনারা নিজেরা পারবেন, ওখানে কঠিন কিছু নাই। একটু টাইম লাগবে দেখে আপনাদের একটু বাউলের প্রসেসটা দেখাই, ওটা বেশি আপনাদের জানাটা জরুরি। হ্যাঁ, আমি আপনাদের একটু টাইম নিয়ে কেন লেকচারটা দিলাম ম্যানুয়ালের, যাতে আপনারা বুঝেন। আপনাদের এমন আমি লেকচারটা দিয়ে দিই যাতে আপনারা ভিডিওটা দেখে বাকিটা বুঝতে পারেন। ইটস অল অ্যাবাউট বেসিক, আর কিছু না। ইটস অল অ্যাবাউট সায়েন্স, না বেসিক আর কি, সায়েন্স পড়ে। আচ্ছা, তা আমরা আরেকটা সার্ভে নেই, এটা আমরা সাইডে রাখলাম। ঠিক আছে, এটার জাম্পটা আমি মানলাম না, কারণ রিসার্চ সার্ভে আছে না, ম্যানুয়াল করবেন ভাই, এটা জাম্প মাইনেন না। researchsub.com, যেটা আমি বলে দিতেছি, এটা কিন্তু নোট করার মতো জিনিস, যে রিসার্চ সাব কখনো বাউল মারবেন না। এগুলো ম্যানুয়াল খুব সহজ হয় ভাই, একটু এত আলসা হওয়া যাবে না। যারা বাউল করেন তারা দিয়ে অনেক আলসা। ঠিক আছে, তো আমি আরেকটা সার্ভে নেই, তো 200 পয়েন্টেরটা নেই। হ্যাঁ, না ভাই, যারা বাউল পরে তারা এখন ঠিকই ম্যানুয়ালির দিকে আসতেছে। ম্যানুয়ালি করে $11 করে ফেলছি ইনবক্স ডলারে, কত 4 ঘন্টা অ্যাকাউন্ট খুললাম। মাশাআল্লাহ, ভালো তো। আপনার অ্যাকাউন্ট খুলছি আজকে, অলরেডি 3টা প্রমোশনাল মেসেজ দিয়ে দিছে। আমি তো অবাক ম্যানুয়ালি করার পর। বুঝতে পারছি। আর আপনারা দেখবেন, আমাদের সবার উচিত ম্যানুয়ালি দিকে আসা। অ্যাকচুয়ালি দেখেন, আমি আসলে ম্যানুয়ালি করাতে চাই, বাট আপনাদের তাও কিছু গুড়া কির্মি আছে যাদের জন্য বাউলটা দেখানো লাগে। হ্যাঁ, তো অনেকে বাউলটা চায় যে বাউলটাও শিখায় রাখেন। আমরা সবকিছু শিখতে চাই, আমরা সবকিছু পারতে চাই। তো আমাদের যেহেতু দেখেন এটা আমাদের হাতে নেই, এখন আপনারা যদি কিছু শিখতে চান আমরা আপনারা আটকায় রাখবো না, সবই শিখাবো।
এটা আমরা সবই শেখাবো আপনাদের। এখন আপনারা কিভাবে কাজে লাগাবেন এটা আপনার উপর। আমি প্রথমেও ব্যাপারে বলছি ভাই, আপনি যে বললেন যে ভাই বাউলটা শিখায়েন না, ভাই ইন্টারনেটে ভালো আছে খারাপ আছে, আমি কি আপনারা বাইন্দা রাখতে পারবো ভাই? আপনি দুইটাই শিক্ষা রাখবেন, তারপর দুইটা শিক্ষায় আপনি আপনার যে বাকি আপনার রেস্ট অফ দ্য লাইফ আপনি ভালোটা খারাপ ভালো বুঝে আপনি জীবনটা পার করবেন। এই জন্য আমরা দুইটাই শিখাই দিব। এখন যে যেটা যেভাবে কাজে লাগাইতে পারেন এটা আপনার উপর। আপনারা সবই শিখাই দিতে পারবো, বাকিটা হচ্ছে আপনার উপর, আপনি কিভাবে কাজে লাগান। এই যে আমার সামনে যেটা অ্যাক্টিভিটিস আপনি পার্টিসিপেট করেন কিনা, আমি এটা মাল্টিপল সিলেক্ট করে নিলাম। কিসের জন্য মাল্টিপল সিলেক্ট করতেছি? আমার সার্ভেটা কোয়ালিফাই করার জন্য। আচ্ছা, এইটা এমন একটা সার্ভে যে ইলনেস আর কন্ডিশন সার্ভে। ইলনেস আর কন্ডিশনই এমন একটা সার্ভে যেটা হচ্ছে লটারি সার্ভে বলতে পারেন। এই সার্ভেতে আপনি অনেকগুলো অপশন সিলেক্ট করতে পারবেন না। অনেকগুলো অপশন সিলেক্ট করা মানে আপনি জীবিত নাই, মরে গেছেন। সো এটা একটা লটারি সার্ভে। এই সার্ভেগুলো আসে হচ্ছে ম্যাক্সিমাম ক্যান্সার সার্ভে, বা এটা আসলে কোনো আল্লাহ মাহমুদ ছাড়া এই সার্ভেটার মানে আসলে মানে এই সার্ভেটা যে কোন রোগ চায় এটা আসলে বলা মুশকিল। এর জন্য আমি 3-4টা সিলেক্ট করলে যদি লাকিলি সার্ভে ঢুকে যায় তো ভালো, আর নাইলে নাই। আর এখন যদি সোয়াগ বক্স আপনারা ম্যানুয়াল করেন ভাই, ম্যানুয়াল করতে পারেন, আপনাদের ইনকাম 100-100 আসবে ভাই। এই যে অ্যাকাউন্টে দেখছেন কি পরিমাণ সার্ভে এক একটা, এই যে একটা $5.5, $2, $3.5 এটি করলে ইভেন আপনারা যদি জাস্ট 5টা সার্ভে করেন আরো $3 দিবে ফ্রি। কি লাগে আর? তাও যদি বাউল বানেন তাও একটু বুঝে শোনা মাইরেন। বুঝে শোনা বলতে কি নিয়ম টিয়ম মাইনা সার্ভেটা 30% আগায়া টাইম নিয়ে প্রত্যেকটা সার্ভে আপনি কিন্তু জাম মারার জন্য নির্দিষ্ট টাইম আছে। সাপোজ আপনি একটা, যেমন আমি 150 পয়েন্ট একটা সার্ভে ঢুকলাম, এটার টাইম কত 11 মিনিট। হ্যাঁ, এটাতে আমি ঢুকলাম। আগে সার্ভে ডিসকোয়ালিফাই গেছে যেহেতু ডিজিজ সার্ভে, তো এটাতে নেই। আর সার্ভের যে নির্দিষ্ট টাইম থাকে, যেমন এই সার্ভেটা যদি আমার জাম্প হয় তাহলে এটা 11 মিনিট পরেই আমার জাম্প মারতে হবে, এর নিচেও না এর সমানও না, এর থেকে বেশি নিতে হবে। কেমন টাইম? নির্দিষ্ট সার্ভে জাম্পারের টাইম হচ্ছে আপনার 20 মিনিট 25 মিনিট এরকম করে নিতে হবে। আচ্ছা, এটা তো সার্ভে সমস্যা দিচ্ছে 220 পয়েন্টে নিন। আচ্ছা, আজকে কি বার? মন্ডে। আচ্ছা, আর এখানে আমরা সবসময় মাল্টিপল বক্স, এই যে এরকম বক্স আকারে থাকলেই বুঝবেন আপনার অনেকগুলো অপশন সিলেক্ট করতে হবে। আর আরেকটা ব্যাপার, এটা কিন্তু কোনো সার্ভের মাল্টিপল বক্স না। হ্যাঁ, এটা সার্ভের মানে সার্ভে সাইটের মানে swagbucks.com এর একটা প্রি স্ক্রিপ্ট, ঠিক আছে? তো এটার এক টাইপের নিনজা টেকনিক হচ্ছে সবটি ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে সার্ভে একবার 100-তে 100 মানে সার্ভেতে আপনার ঢুকাবেন। এর আগে যদি এইসব কোয়েশ্চেন গুলো ভুল দেন তাহলে আবার সার্ভে নেয় না। তো সবাই এটা একটু ফলো করে রাখবেন। আচ্ছা, আমার সামনে আসছে bmrsurveys.com, যেটা কোনো ধরনের সার্ভে রাউটারকে নির্দেশ না করে আসছে। সো এটা বোঝা যায় যে এটা আমার একটা প্রোডিজি সার্ভে। এখন আমার এটার কাজটা কি, পুরো লিঙ্কটা কপি করে করব কি, আগেরটা বাদ, এখন নতুনটা থেকে শুরু। এইটা আছে না, পুরোটা কপি করবো। কি বলেছিলাম, কোশ্চেন মার্কের আগে থেকে আইডি পর্যন্ত কপি করব। আমার কিন্তু এখানে ট্রানজেকশন আইডি আছে। একটা প্রোডিজির শর্ত হলো জাম মারতে হলে তার প্রোডিজি আইডি লাগবে, প্রোডিজি আইডি ছাড়া ফিনিশ লিঙ্ক হবে না। তো এটা সার্চ করব কিভাবে, যেহেতু আমরা এটা গেস করতে পারছি এটা প্রোডিজি সার্ভে, সো আমরা এটা প্রোডিজিতে গেস চেক করব। কিভাবে চেক দিতে হবে, সিলেক্ট মডিউলে গিয়ে হোস্ট নেমে দিব, এখানে গিয়ে পেস্ট করব। যদি সিরিয়াল আইডি না মিলে কোনো টেনশন নাই, আস্তে করে আপনি একটা ডিজিট করে কমাবেন, একদম কমাইতে শেষ পর্যন্ত যাবেন। শেষ পর্যন্ত যাওয়ার পর দেখবেন এইখানে কতগুলো লিঙ্ক চলে আসছে। হ্যাঁ, এখন একজন বলে দিছে যে মাই পয়েন্টে কাজ করে, যেখানে কাজ করে বলে দিছে। এখন আপনাদের এখানে একটা যাচাইয়ের ব্যাপার আছে। যাচাইটা কিভাবে করবেন, যে ট্রানজেকশন আইডি চেক করবেন। মাঝে মাঝে হয় কি যে জাম্পারটা ম্যাচ করে না, বা ওরা যে সাপোজ ফিনিশ লিঙ্কটা দিছে মাঝে মাঝে কাজ করেন। হ্যাঁ, এই যে সাপোজ আমাকে লিঙ্কটা দিছে, এই লিঙ্কটা আমার 10 মিনিট পর মারতে হবে। 4জন লাইক দিয়ে বুঝাচ্ছে যে এই লিঙ্কটা কাজ করে, কোনো ডিসলাইক নাই। এই আবার যদি একটু নিচে দেখেন, 31 দিন আগে একজন দিছে,
লিঙ্কটা, যে এমন একটা অদ্ভুত একটা লিঙ্ক, সোয়াগবাক্স লিঙ্ক, এটা আসলে লিঙ্কটা ভুল দিছে, কারণ একটা ফিনিশ লিঙ্ক কখনো এরকম হয় না, প্রোডিজি এরকম থাকে লিঙ্কটা, ঠিক আছে। তো এটা যে দিছে ভুল দিছে, যার কারণে 3টা ডিসলাইক দিছে। আর আরো যদি নিচে দেখে আরো জাম্পার থাকবে যেগুলোর মধ্যে অলমোস্ট সাকসেস রেট খুবই কম। যদি ভালোভাবে দেখেন যে একদম প্রথমটারই সাকসেস বেশি। সো সেটাকে আমি যদি কপি করে এখানে বসাই, তারপর এটার কাজ কি করতে হবে, ট্রানজাকশন আইডি এখানে বসায় দেব। বসায় দেওয়ার পর একটা নির্দিষ্ট টাইমের পর আমি সার্ভেটা এখানে বসাবো। বসায় আমি সার্ভেটা, আমি দেখবেন যে এখান থেকে আমি এখানে যদি বসাই দিই, সাথে সাথে আমার এখানে পয়েন্ট অ্যাড হয়ে যাবে, $1.5 অ্যাড হয়ে গেছে, কোনো $2 $2.20 অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, কোনো সার্ভে করার ছাড়াই অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। বাট এখানে যে প্রসেসটা আছে, সার্ভে আমাদের 2-3 ধাপ আগাতে হবে, তারপরে আমাদের লাগলে ডিসকোয়ালিফাই হোক। বাট এইভাবে আপনি মানে এই যে লিঙ্ক স্টপ করা সাথে সাথে মাইরা দেওয়া, কাইন্ড অফ আপনার রোবটের মতো এটা মনে হবে। হ্যাঁ, এই যেমন একটা সার্ভে চালু হলো আমার সামনে, নেক্সট দিব ভাই। এখনকার সার্ভে গুলো আসলে না ম্যানুয়াল খুব সহজ। এই যে আমার সামনে আছে না বিএমআর সার্ভে, এটা এত সুন্দর সার্ভে। এই যে রিসার্চ সার্ভে, এই সার্ভে গুলা খুব সুন্দর ম্যানুয়াল হয়। যেমন এখানে আমাকে কি জিজ্ঞেস করছে, যে এই যে সামনে এই পিকচারের মধ্যে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে 2 ক্যাম্পার্স বাই এ ফায়ার, যে 2টা ক্যাম্পার আগুন ইয়ে করছে। তো এটা আমি সিলেক্ট করবো রোবট চেক করার জন্য। একটু আগে যাবো আমরা, আগায়া তারপর সার্ভেটা শুরু করবো। আচ্ছা আসিফ ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, এটা আমার সার্ভে লিমিট শেষ, ঠিক আছে। তো এখানে আমার ডিসকোয়ালিফাই দিচ্ছে, আমি আরেকটা কালেক্ট করবো। বাট প্রসেসটা ওইরকমই আপনার। হ্যাঁ, যদি কোনো কারণ ছাড়া যদি ডিসকোয়ালিফাই দেখেন, এর দুটো কারণ আপনাকে উল্লেখ করেও দিতে পারে, আর যদি উল্লেখ না করে তাহলে এটা কোটা ফিনিশ বা আমার কোনো ভুলের কারণে সার্ভেটা আপনি ডিসকোয়ালিফাই গেল। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা $3 নেই। কেউ কিছু বলবেন ডাক্তার ছিল? আসিফ ভাই, হ্যাঁ বলেন। এই মাত্র যেটা বাউল লিংক কপি করব, মানে যেটা রানিং লিংকে কপি করব না, কপি পেস্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কপি পেস্ট করবেন। আপনি করবেন প্রথমে একটু স্টপ করে লিংকটা কালেক্ট করে নিলেন, তারপর আপনি একটু প্রসেস করবেন, 2-3 ধাপ এগোবেন। আপনারা যারা বাউলটা ট্রাই করতে চান করেন ভাই, আমরা কোনো মানা করি না, করবেন, শিখে রাখেন, সমস্যা নেই, কাজে দিবে। তো শিখে রাখেন, বাট বাউলটা আপনার তো প্রসেস বুঝতে হবে, কিভাবে বুঝতে হবে, মাস্টারি করতে হবে, মানে আমরা আপনার বুঝাই দেবো, বাকিটা আপনাদের ইমপ্লিফাই করতে হবে। হ্যাঁ, আর সার্ভেটা যদি পারেন ম্যানুয়াল করেন, ম্যানুয়াল খুবই সহজ, কঠিন কিছু না, 2-3 বার করলেই হবে। আচ্ছা আমার বিল জিজ্ঞেস করছি, ঠিক আছে? আচ্ছা ওইটাই তো না ভাইয়া, মানে বাউল থেকে কপি করে দেন আমি রানিং লিংকে পেস্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এই যে আপনাদের এখানে হোস্ট নেম আছে না, প্রত্যেকটা দেখেন, স্যাপটিশিও আছে, স্পেকট্রাম আছে, প্রত্যেকটাতে যদি ক্লিক করেন না, এই যে এখানে একটা হোস্ট নেম কিন্তু থাকবে। এই হোস্ট নেমটা রাখছে আপনি এখানে বসায় কিছু সার্চ দেওয়ার জন্য। এটা ইজি কিন্তু ভাই, আপনারা একটু নার্ভাস লাগবে, কারণ আপনারা নিজেরা কখনো ট্রাই করেন নাই এর জন্য। বা আপনাদের এখন আরো সুবিধা করে দিচ্ছে, আপনি যে রাউটার থেকে যেটাই পান, আপনি জাস্ট গ্রুপে দিয়ে রাখেন লিঙ্কটা দিলে তখন আমাদের জিয়াদ ভাইয়া, উনি কিন্তু আমাদের মডারেটর, খুবই ভালো মডারেটর, সারাদিন রাত আপনাদের জন্য কাজ করে, উনি আপনাদের কিন্তু লিঙ্কগুলো দিয়ে দেবেন নিজে থেকে, বাউল থেকে বের করে। হ্যাঁ, তো তখন আপনাদের বাউলও লাগবে না, আপনাদের মডারেটরই বের করে দেবে এই লিঙ্কের এটা জাম্পা। জিয়াদকে সাপোর্ট করে ভাই, অনেক থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, তো এটা আপনাদের এটা বাউলটা যদি কারো যদি পার্সোনাল থাকে, আপনারা নিজেরা একটা কিনে ইউজ করলেন, বা যদি আপনারা কিনতে না পারেন তা আমাদের অ্যাডমিন ফ্রিতে দিবে, আপনাদের সমস্যা। আর আমাদের কোনো ধরনের মডারেটর বা অ্যাডমিনদের সাথে কোনো ধরনের ইলম্যানের বিহেভিয়ার করবেন না। এই কয়টা সামান্যটুকু 700-800 টাকা আপনাদের যা যা সার্ভিস দেওয়া হয়, এর মাঝেও যদি আপনারা বেয়াদবি করেন আমাদের অ্যাডমিন মডারেটর বা এদের সাথে, এটা কিন্তু ঠিক না। আপনাদের এগুলো করবেন না আপনারা কখন। আচ্ছা, আমার সামনে একটা সার্ভে আসছে, এই সার্ভেটা সম্পূর্ণ ম্যানুয়াল করতে হবে, এই সার্ভেটা অনেক হার্ড, এই সার্ভেটা আমি নিজেও পাই না, এই সার্ভেটা আমি অ্যাভয়েড করি। এই সার্ভেটা জাম্প হয়, হ্যাঁ এই সার্ভেটা জাম্প হবে, বাট আপনার এটা ম্যানুয়াল আমার হয় না। আর এটা যেসব সার্ভে দেখবেন যে ম্যানুয়াল হবে না আবার জাম্প মারছে, আমার কাছে মনে হয় সেই অ্যাকাউন্টগুলো আরো ব্যান হয় বেশি। সো এগুলো থেকে একটু অ্যাভয়েড রাখবেন। আমি আপনাদের আরো কয়টা দেখাই, আমি আপনাদের দেখাবো, সমস্যা নেই। আমি আজকে আপনাদের টাইম নিয়ে বসছি, আমি আপনাদের পুরো ডিটেল দেখাবো।
আপনাদের কাজ হলে একটু কষ্ট করে টাইম নিয়ে দেখবেন, আর তো কোনো কাজ নেই। আর তো ভাইয়া ভাইয়া এখানে একটা বড় সার্ভে আছে 2200 এসবি, এটা একটু ধরেন দেখি। এটা এটা আর কি, এটাতে দেখা একটা জিনিস লেখা আছে, যত রকম ক্লক লেখা থাকবে না, এটার মানে কি জানেন? দেখেন লেখাটা পড়েন। These types of survey pay out larger rewards but may take up to 45 days. এখানে লেখা আছে 45 দিন, বাট আপনি পাওয়া যাবেন ধরেন 20 থেকে 25 দিনের মধ্যে, বাট অ্যাকাউন্টটা আপনাদের টিকে রাখতে হবে, একটা কন্ডিশন আছে। আপনি যদি $22 কমপ্লিট করছেন, এর আগে যদি আপনি উইথড্র দিয়ে ফেলেন, তাহলে কিন্তু ওই ওই অ্যাকাউন্টে সেকেন্ড উইথড্র দিতে পারবেন না, কারণ আপনাদের ওয়ান টাইম নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়। একটা ওয়ান টাইম নাম্বারের ভ্যালিডিটি ডেট থাকে 1 সপ্তাহ। সো এই যে এইগুলো আপনি চাইলে করতে পারেন। আপনি করবেন কি, $22 করে রেখে দিবেন, যখন আপনার অ্যাকাউন্টে যদি $22 চলে আসে এই কয়টা দিনের পর, তাহলে তো আসলো। আমি মনে করি এইসব সার্ভে না করেন, কারণ যে পরিমাণ টাইম নেয় 45 দিন পরও যদি না আসে, তাহলে আপনি অন্য গ্রহে চলে যাবেন তখন, ঠিক আছে? তো এর থেকে এই টাইম ওয়েস্টটা না করে এখানে অহরহ সার্ভে আছে, এই কয়টা সার্ভে শেষ করলে আপনার $15 হয়ে যাবে। আর এখানে একটা কিন্তু অফার কিন্তু আছে যে $3 দিবে যে কোনো 5টা সার্ভে করলে। হ্যাঁ, তা আমি $3 নেই, যখন বলছেন বড় সার্ভে $3। আর সার্ভে এমন একটা জিনিস হইলো, কেউ 100% একুরেট হবে না সার্ভেতে। সার্ভেতে পুরো ইন্টেলিজেন্স কাজ করে। সার্ভেতে যে যত নিখুঁত ভাবে অ্যান্সার করতে পারে, যে যত বুঝে অ্যান্সার করতে পারে, টাইম কতটুকু নেবেন সেটা ফ্যাক্ট না। বাউলের ব্যাপার বাদ দিলাম, বাউলে কোনো ধরনের ইন্টেলিজেন্স কাজ করে না। বাউলে ব্যান দিলেও আমাদের এখানে কোনো ইয়া নাই আসলে। বাউলে পুরোটাই কাজ করে আপনার মেধার মানে মানে আপনার কিভাবে আপনি নিখুঁত ভাবে বাউল মানেন সেটার উপর ডিপেন্ড করে। এখানে যারা বাউল এক্সপার্ট আমি আছে। একটা প্রশ্ন করি, আপনি এটা শুরু করার আগে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। আপনি যে বললেন ভেলড মানে ওয়ান টাইম নাম্বারগুলো আমরা যে ভেরিফিকেশন করি, ওগুলোর মেয়াদ 6 থেকে 7 দিন। তো আমি যদি 5 সার্ভের কথাই বলি, ওখানে তাহলে নাম্বারটা নাম্বারটা ভেরিফিকেশন করার পর 6-7 দিন যদি ওর মেয়াদ হয়, তাহলে অনেকেই আচ্ছা আমি একটু বলে দিই, 5 সার্ভে নাম্বার ইজ ওয়ান টাইম। হ্যাঁ, একবার নাম্বার ভেরিফাই করলে আর জীবনে ওই অ্যাকাউন্টে আর নাম্বার চাবে না। সো ইভেন উইথড্র করার সময় নাম্বার আস্ক করবে না। কিন্তু সোয়াগবাক্স, মাই পয়েন্ট, এই সাইটগুলো আপনি যখন প্রত্যেকবার উইথড্র দেওয়ার সময় একটা ওটিপি চায়। সো একটা নাম্বার যদি আপনি 7 দিন পর্যন্ত ভ্যালিডিটি থাকে, সো আপনি ধরে রাখেন আপনার একটা অ্যাকাউন্টে নাম্বার বসানোর সাথে সাথে ওই অ্যাকাউন্টের মেয়াদ 7 দিন। আপনি 7 দিনে যত উইথড্র দিতে পারেন। এবার বুঝতে পারছেন? জি ওকে, এর থেকে আর ভাইঙ্গা বোঝানো সম্ভব না। আচ্ছা যাক, আমরা আগে ওই সার্ভেটাকে দেখি, একটা সার্ভে শো আসে কিনা। আচ্ছা যাক, এই সার্ভে তো বের করে দিচ্ছে। সার্ভে যখন বের করে দিবে, ওদের সাথে ম্যাচ না করলে তখন বের করে দেবে, এটাই। আচ্ছা আমি একটু ছোট নিই, বড়গুলা ঝামেলা করে। আর যেহেতু ইয়ার টাইম 12টার দিকে, এই টাইমে যথেষ্ট পরিমাণে সার্ভে করতেছে। এই টাইমে সোয়াগবাক্স বলতে পারেন এমন একটা সাইট, সোয়াগবাক্স ইনবক্স ডলার, একই সময় অনেকে একসাথে কাজ করে। অনেকে মানে ধরে রাখেন বাংলাদেশের মনে 70 থেকে 60% যারা সার্ভে করে তারা এইসব সাইটে পড়ে থাকে, নানান সার্ভে করে। তো সার্ভে একটা লিমিট আছে, এমন না যে সার্ভে শেষ হয়ে যাবে, সার্ভে আরো আসবে। তো এগুলো নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আরেকটা সার্ভে দেখি। আচ্ছা, এই সার্ভেটা মানে 100তে 100 জাম্প হবে। হ্যাঁ দেখেন, আমি একটু হিডেন লিঙ্কটা চেক দিলাম, কেন জানেন? এখানে দেখেন আমার হিস্টোরিতে বা এখানে কোনো ধরনের আমার ট্রানজেকশন আইডি লেখা নেই, যার কারণে আমি এই যে এক্সটেনশন থেকে ভিতরে আমার 25 সিরিয়ালের আইডিটা বের করা লাগছে। এটা আপনাদের দিয়ে দেওয়া হবে, টেনশন করেন না। তো এটাকে আমি বাউল মারব, একবারে ধরে রাখেন বাউল মারবো। এটা হচ্ছে 50 পয়েন্টের। আমি করব কি, এখানে কোয়েশ্চেন মার্ক পর্যন্ত তো কোনো আইডি নেই, তাহলে জাস্ট আমি এতটুকু কপি করে আমি আমার বাউলে চেক দিব এটা কি, এটার কোনো ডাটা মাটা আসেনি। এই দেখেন, এটাতে একদম কড়া ভোট দিয়ে রাখছে যে এটা 100% ওয়ার্ক করবে। ইভেন 2 দিন আগে যে জাম্পার দিছে তারও ট্রানজেকশন সিগনেচার আইডি সেম, এরও সিগনেচার আইডি সেম, ঠিক আছে। ইভেন লাইক দিয়েও বুঝাই দিছে যে এটা 100% কাজ করবে, ঠিক আছে। তো এটাকে আমি করব কি, কপি করে এখানে রেখে দিব, আর একটা নির্দিষ্ট টাইম ওয়েট করব। আমার সার্ভেটার টাইম সম্ভবত কত, এটা এখানে কিছু লেখা আছে দেখি তো। আচ্ছা, টাইম মাঝে মাঝে লেখা থাকে, তো আমরা 15 মিনিট টাইম নেব। 15 মিনিট টাইম নেওয়ার পর আমরা এখানে এই লিঙ্কটা বসাই দিব, বসে আমরা শেষ করব। হ্যাঁ, আর আরেকটা কথা, যত ধরনের ইনবক্স ডলার, সোয়াগবাক্স, মাই পয়েন্টস আছে, তিনটাতেই
একটু সাইট গুলো একটু ডিফারেন্ট হতে পারে ভাই, বাট সার্ভে একদম পুরোটাই সেম ভাই, একই সার্ভে দিবে। বাট অ্যাডভান্টেজ ইনবক্স ডলার যেটা, যে আপনাকে $5 ফ্রি দিচ্ছে, এটাতে একটা আপনার অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ বলেন ভাই, ওই যে এক্সটেনশন যে ফাইলটা দেখালেন ওটার ব্যাপারে একটু বলেন। এক্সটেনশনটা হলো যে এই যে আমার যে এক্সটেনশনটা, এটা আপনি কিভাবে অ্যাড করবেন ফোনে আর মোবাইলে, এটার ভিডিও আছে, এটা এখানে দেখালে টাইম লাগবে, এটা আর কি, এটা আপনাদের ফাইল দিয়ে দেওয়া হবে। এটা অ্যাড করার মূল হইলো যে, যেমন এই যে আমার এটা একটা সরাসরি একটা লিঙ্কটা যে চলে আসলো, আমি আবার ভাইঙ্গা দেখাই, এই যে আমার সামনে যে সরাসরি লিঙ্কটা চলে আসলো ভাইয়া, আমি যেখানে ট্রানজাকশন আইডিটা বসাবো, এখানে কিন্তু কোনো ধরনের আমার 25 সিরিয়ালে কোনো আইডিটা কিন্তু নাই ভাইয়া। ইভেন আমি যদি একটু হিস্টোরিতে যাই, দেখেন এখানে কোনোভাবে সম্ভব না বের করা, তখন আমরা এটা বুঝবো কিভাবে? এর জন্য আপনাদেরকে এটার সুবিধার্থে একটা বাউল এক্সটেনশন দেওয়া হয়, বাউল নামক এক্সটেনশন, যেটাতে দেখেন পার্পল কালারে একটা ভিতরে একটা লিঙ্ক আছে, এই যে যেখানে আমার 25 সিরিয়ালের একটা লিঙ্ক আছে, যেটা আমি এখানে বসালাম। তো এটা কি এই সার্ভের সাথে সম্পৃক্ত? এক্স্যাক্টলি এটাই, একটা যে লিঙ্ক বের হয় এর হিডেন লিঙ্ক থাকে মাঝে মাঝে, তো এটাই এক টাইপের এরকম। তো সেই ক্ষেত্রে যদি আপনারা এরকম ঝামেলায় না পড়েন, এই জন্য আপনাদেরকে এক্সটেনশনটা দেওয়া হয়, যেটা আপনি মোবাইলে ইউজ করতে পারবেন, পিসিতে ইউজ করতে পারবেন, উভয় ইউজ করতে পারবেন। এটা ক্লাস শেষে একটু ওটা দিয়েন ভাই, এটা প্রত্যেক গ্রুপে দিয়ে দেওয়া হবে, টেনশন করেন, এটা বলা লাগবে না, এটা আমি দিয়ে দিব। আর ওই যে ভিডিওটা দিয়েন কিভাবে অ্যাড করতে লাগে। আচ্ছা দিয়ে দেব, আচ্ছা ঠিক আছে। আপনারা যারা আপনারা একটু তো আইডিয়া গুলো বুঝছেন, ম্যানুয়াল আর বাউলটা কিভাবে করবে, একটা শর্ট লেকচার দিচ্ছি। আর বাকি হইলো কি জানেন, মানে আপনাদের কাজ হলো ভাই, আমি আপনাদের ইজি করার জন্য এখানে আসি, কাজগুলো বুঝাইতে ইজি। এখন বাকি আপনাদের যা ম্যাটেরিয়াল গুলো দেওয়া হয়, আজকে যা লেকচার হয়েছে, এখন আপনাদের কাজ হলো যে, আমরা তো বুঝছি আমাদের কাজগুলো এরকম, এখন আমরা একটু ভিডিও গুলা দেখে একটু বুঝি যে অ্যাকচুয়াল ওখানে কি ধরনের ভাবে কাজটা হইতেছে, আমাদের অ্যাকচুয়াল কিভাবে কি নিয়ে করতে হবে। আমরা আমাদের ম্যাটেরিয়াল গুলো ঠিক মতো যদি না চিনি, না বুঝি, আগেই যদি হাতাই ইনকাম কিভাবে করতে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এখন আপনাদের সাথে একটু কথা বলি, যেহেতু 15 মিনিট টাইম লাগবে বাউল মারতে, এখন আপনাদের সাথে একটু কিউএনএ নেই। তাসিন ভাই আছেন? দেখি আপনারা দেখি কোয়েশ্চেন করছেন কিনা, দেখি চাই না। আপনারা তো কোয়েশ্চেন করেন, দু একজন মাত্র হাতে গোনা করছে। আচ্ছা তাসিন ভাই আছেন? তাসিন ভাই, আচ্ছা আপনার তাসিফ ভাই, আচ্ছা একটু ওয়েট তাসিন ভাই আছে কিনা একটু ওয়েট। হ্যাঁ, জিয়াদ ভাই আছে? হ্যাঁ আমি আছি। কেমন আছেন জিয়াদ ভাই? জি ভাই আছি ভাই। আপনি তো ব্যস্ত মানুষ ভাই। কয়টা সার্ভে দেখানো হয়েছে? 3টা সার্ভে কমপ্লিট। একটা জাম্প নিয়ে বসে আছে, আর ম্যানুয়াল তো মোটামুটি ডাটা দেওয়া হয়েছে। এখন কথা বলি ওদের সাথে, ওদের মেইন কথা বলা, আমি ভাত খেতেছি। ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনাদের সাথে কিউএনএ কথা বলে, যেহেতু তাসিন ভাই ভাত খাচ্ছে, এখন আপনারা দেখি আপনাদের কোশ্চেন গুলো শুনি। আচ্ছা আমি একজন বলবো, এর আগে কেউ মনে হয় কথা বলতে চাইছিলেন। হ্যাঁ ভাইয়া, তাসিফ ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা, এই কাজ করার সবচাইতে বেস্ট টাইম কয়টা থেকে কয়টা যদি বলতেন। এমনি তাসিম ভাই বলছিল 6টা থেকে। আসলে কাজ করার কোনো বেস্ট টাইম নাই বলতে গেলে, আমি জিনিসটা আপনাদের একটু মাথায় ঢুকাই দিই, মানে আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে কাজ করবেন। দেখেন সার্ভে জিনিসটা কেমন জানেন, যে সাপোজ এই যে সার্ভেতে, আমি একটা ফানি একটা কথা বলি, সার্ভেতে আসলে আমার মনে হয় না ইউএসএ তে তেমন পরিমাণ কাজ করে কিনা যায় না, যত পরিমাণে আমরা প্রক্সি দিয়ে কাজ করি। আমরা অলমোস্ট মনে হয় 60 থেকে 70% ওয়ার্কার্স ফ্রম বাংলাদেশি, ইন্ডিয়া না, পুরো এশিয়া বাদ দেন, আমেরিকা বাদ দেন, সব বাংলাদেশি। ইভেন আপনার ফ্রি ক্যাশে যদি লেখেন সবচেয়ে বেশি মানে ইউজার কোন দেশের, বা সবচেয়ে বেশি প্রক্সি ইউজ করে কোন দেশের মানুষেরা, বলবেন ইন্ডিয়া অমুক তমুক দেশ বলবেন, ফ্রি ক্যাশের অ্যাডমিনই তখন বলে যে না তারা সব বাংলাদেশি। সো বুঝেন, একটা সার্ভের মালিকও যদি জানে যে আমরা প্রক্সি ইউজ করে কাজ করি, ঠিক আছে, তাহলে ধরেন এখানে যে তাসিন ভাইয়ের এখানে কাজ করে, তাহলে বুঝেন যে ওনারা কখন কাজ করে। একটা সার্ভে সাপোজ এই যে আমি আপনাদের এখন ক্লাস নিতেছি, যারা তাসিন ভাইয়ের পুরান ইউজার, তারা কিন্তু সবাই উড়াদুরা এই টাইমে কাজ করে। হ্যাঁ, তো
তো এই যে উড়াধরা কাজ করে তখন সার্ভে কিন্তু একটা নির্দিষ্ট লিমিট থাকে, বা এত মানে 5,000 6,000 জন মানুষজন কালেক্ট করে একটা অ্যান্সার, তারপর ওই সার্ভেটা আর নেয় না, একটা কোটা থাকে। কোটা মানে কি একটা সংখ্যা, এইটুকু সংখ্যা পর্যন্ত সার্ভেটা ওরা নিয়ে ফেলছে, তখন সার্ভেটা ডিসকোয়ালিফাইড হয়, যে সার্ভে অলরেডি ফিনিশ, সার্ভে অলরেডি হ্যাজ লিমিট রিচ, এরকম হয়। তো আপনারা নিজেরাই ধরেন যে কোন টাইমে পোলাপান্ডা সার্ভে কম করে। সো আমি যদি এক্সাম্পল চাইতে, আপনি যদি এক্সাম্পল চান আমার থেকে, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে সকাল টাইমে সার্ভেটা কম করে। সার্ভেতে টাইম বলতে কিছু নাই, খালি একটা হলিডে বলে কথা আছে। হলিডে বলে কথা কি, সানডে ইজ আ হলিডে ফর আমেরিকা। ওই টাইমে সানডের মডারেটর গুলো ঘুমায়, কাজ টাজ করে, সার্ভে প্রোভাইডার গুলো একটু রেস্ট নেয়, যার কারণে সার্ভে তখন কম পাওয়া যায়, অ্যাকাউন্ট টিকার ঝামেলা এসবও থাকে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, উইদাউট সানডে আমি তাহলে মানে সকালেও করতে পারবো না এনি টাইম? হ্যাঁ পারবেন, আদার্স বাট ডে এটা সকালেও ওয়ার্কিং ডেসে, অবশ্যই ওয়ার্কিং ডেস হইতে হবে, স্যাটারডে সানডে না। জি, স্যাটারডে সানডে ছাড়া বাকি আদার্স ডে তে আমি সকালেও করতে পারবো না, কোনো ব্যান্ড তো পসিবিলিটি নাই। এক্স্যাক্টলি, একটু ঠিকঠাক মতো কাজ করবেন, ও ম্যানুয়াল কাজ করবেন, বাউল যদি করেন রিস্ক আপনার, বুঝে শুনে করবেন, নিখুঁতভাবে করবেন, এইটুকু। থ্যাংক ইউ, আজকে ক্লাসে ভালো করে বুঝাইছেন, সুন্দর করে বুঝাইছেন। আচ্ছা, সমস্যা নেই। আর আচ্ছা, বাকিদের আমি একটু চ্যাট বক্সটা পড়ি, হ্যাঁ, একজন করে জিজ্ঞেস করবো। আচ্ছা ভাইয়া, একটা জিমেইল দিয়ে কি এই তিনটে সাইডে কাজ করা যাবে একসাথে? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। আগে এরকম একটা নিষেধাজ্ঞা ছিল, বাট এখন কোনো সমস্যা নেই। কি বললেন, মানে একটা ইমেল দিয়ে অন্য মানে আদার সাইট গুলোতে কাজ করা যাবে? পারবেন। কিছুদিন আগে মানে আমি যখন ভর্তি ছিলাম তখন বললো যে মানে সমস্যা হয়, ব্যান করে দিবে। এটা অত সিরিয়াস কিছু না অ্যাকচুয়ালি, হ্যাঁ, টেনশন। মানে ধরেন একটা এসএসএন জিমেল দিয়ে, মানে এসএসএন দিয়ে বানাইছি জিমেল, ধরেন 5 সার্ভিসে কাজ করছি, আবার হচ্ছে প্রাইম ওপিনিয়ন বা হচ্ছে সোয়াকবাক্সে এড করছি, সমস্যা হবে না? আমি নিজে টেস্ট করা প্রাইম 5 আর প্রাইমে আপনাদের সবার সামনে বলি, যারা এই জিনিসটা নিয়ে একটু টেনশন আছেন। আমি অ্যাকচুয়ালি ঠিক 6 দিন আগে ক্যানাডাতে, ওই যে বললাম যে ক্যানাডাতে $35 করছি, আবার ইউকেতে $40 করছি। হ্যাঁ, দুইটা সেম মেল ছিল, একটাতে ছিল প্রাইম, একটাতে ছিল 5 হ্যাঁ, তাও আবার ভিন্ন ভিন্ন কান্ট্রিতে। সো আমার আসলে সমস্যা হয়নি, তো আশা করি আপনাদেরও হবে না। রাসিফ ভাই, জি বলেন। আরেকটা দেখলাম, আমি হঠাৎ মানে 5 সার্ভে করতেছিলাম গত কাল পরশুদিন, তো হঠাৎ করে দেখতেছি সোয়াকবাক্সের ইয়ে চলে আসতেছে। ও আচ্ছা, এটা হয় কেন জানেন? এটা হয় সাপোজ ওই মেইলে যদি আপনি প্রোডিজি ব্যান খান, সাপোজ একটা সার্ভে রাউটার, হ্যাঁ, আমি সার্ভে রাউটার কিন্তু একটা মেইলে ডাটা থাকে, একটা মেইলে কিছু হলেও ডাটা থাকে, এটা শুধুমাত্র প্রোডিজির ক্ষেত্রে হয়। সাপোজ আপনি যদি সোয়াকবাক্স মানে ওই মেইলে যদি সোয়াকবাক্স অ্যাকাউন্ট থাকে, আপনি যদি ওই মেইলে যদি আপনার সোয়াকবাক্স আবার ব্যান খাওয়া থাকে, তখন আবার এই ঝামেলাটা করে প্রোডিজিতে। এটা আপনার 5 সার্ভে আর প্রাইমে ওপিনিয়নে কোনো ঝামেলা করবে না, টেনশন নেই। 5 সার্ভে আর প্রাইম ওপিনিয়ন পুরোটাই ডিফারেন্ট ম্যাটেরিয়াল, সো এটার সাথে সোয়াকবাক্স বা ইনবক্স ডোরের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, কানেকশন। হ্যালো, 5 সার্ভে কি আপনার ওই চ্যাট স্টোরে করা যাবে পিসিতে? হ্যাঁ পারবেন, সমস্যা। ভাইয়া, এই যে 5 সার্ভেতে আপনার হয় কি, 5টা সার্ভে করার পর প্রত্যেকবার নাম্বার চায়, বাট নাম্বার ভেরিফাই করার পরই হোল্ড নাম্বার। এটা আসলে যে জিনিসটা অহরহ হয়, এটা আপনার অনেকে সার্ভিস স্পিডিং এর কারণে হয়, বা দেখা যায় অ্যাকাউন্টে একটু রেস্টে নেওয়া হইতেছে না। এই জিনিসটা আমরাও ফেস করি, বুঝছেন, আমি নিজেও ফেস করি, বাট আমার আসলে অ্যাকাউন্ট হয়ে যায়, বাট ট্রাই করতে থাকলে না হয়ে যায়, বিশেষ করে ব্রেভ ব্রাউজার, হ্যাঁ, এরকম হয়ে যায়। যাদের পিসি একদম ফ্রেশ, এমনি কি আপনার হলো নিউ অ্যাকাউন্ট ধরেন আজকে খুলছেন, খুলে আপনি এটাতে আপনি ম্যানুয়ালি করছেন ভালো করে, এরপর মনে করেন যে নাম্বার চাই নাকি অটো ভেরিফাই? না, আমার সবসময় নাম্বারই চাইছে। আমি কখনো দেখি নাই, মানে মানুষের থেকে শুনছি যে নাম্বার ছাড়াই যাদের হয়ে গেছে, বাট পার্সোনালি আমার জীবনও নাম্বার ছাড়া হয়নি। আমার যতবারই প্রাইম ওপিনিয়ন লাগছে, আমি সত্য কথা প্রাইম ওপিনিয়নে সবচেয়ে বেশি সার্ভে করছি ভাই, মানে আমার মনে হয় একদিনে $50। ভাই, আপনি নাম্বার নেন কোন প্যানেল থেকে? এসএমএস পুল? হ্যাঁ, এসএমএস পুল। আপনারা যেটা নেন আমি ওইটাই নিই। এসএমএস পুল ছাড়া কই নাম্বার নেব করেন? আপনি টেক্সট ভেরিফাইডে যান, টেলাবোর্টে যান, পার নাম্বার নেবে $1, আর $1 মূল্য হলো 120 টাকা। আপনি একটা সিঙ্গেল নাম্বার তো ভাই প্রিমিয়াম না একটু, মানে না, এসএমএস আপনি জানেন, আমি
আপনি প্রিমিয়াম নাম্বার বাদ দেন, আমি ইয়ার থেকে কি জানি বলে একটা প্যানেলের নাম আছে, তো আমি টেলাবোর্ড, হ্যাঁ টেলাবোর্ডে তো বিটিসি দেওয়া লাগে, তা আমি তো অনেক সাইটে কাজ করি, টেলাবোর্ড থেকেও ট্রাই দিচ্ছি, আর টেক্সট ভেরিফাইড একটা সিঙ্গেল নাম্বার $1 করে, আর ইউকে তে 1.25। আমি দুইটা ট্রাই দিচ্ছি, দুইটাতে আমার হোল্ডিং আছে। সো এটা নাম্বারে ঝামেলা না, নাম্বার আপনাদের এসএমএস পুলে পিভিআইডিএলসি ভাই $1/2। হ্যাঁ, আর এসএমএস পুলে সবচেয়ে কম 30 সেন্ট। হ্যাঁ, তো আপনাদের যাদের অ্যাকাউন্ট হইতেছে তো হইতেছি, আপনার নাম্বারে বিন্দু মাত্র আপনি $1 $2 খরচ করবেন। আমি নিজে 150 টাকা খরচ সাইট করছি। আছে ভাইয়া, ওটা আছে 5sms.com, ওইটাই আছে ভাইয়া 10 সেন্ট করে একটা নাম্বার। নাম্বার আসলে আমি এখন আপনাদের কি বলবো, এখন আমি আপনাদের যদি বলি যে টেম্পোরারি নাম্বারের থেকে একটা প্রবলেম হচ্ছে কি, জিমেইল যদি না দিয়ে যদি আমরা হটমেল অথবা অন্য কোনো মেল, মানে টেম্পোরারি মেল না, অন্য কোনো প্রফেশনাল মেল ইউজ করি, তাহলে কি সমস্যা হয়? না, সমস্যা হবে না। কেন হবে? কোনো সমস্যা নেই। ইয়া ভাই, এই যে আপনার বর্তমান ইনবক্স ডলারে ম্যানুয়ালি করলে আপনার পেমেন্ট আসার চান্স কতটুকু? 95 ধরে রাখেন 95। বাট আপনি কোন ধরনের স্পিড রান দিয়েন না, একটু বুঝে দেন। আমার কাছে যতটুকু জানি ইনবক্স ডলারে যারা ম্যানুয়াল করছে তাদের মিস হইতে দেখি না। হ্যাঁ, যদি মিস হয়ে থাকে কোনো একটা ফল্ট কিছু একটা করছে। হ্যাঁ বলেন। অ্যাকাউন্ট করার পর কি ওই মানে যে প্রথম যে সার্ভেটা আসে, প্রোফাইল সার্ভে, ওইটা করার পরে কি দেখা দিব না করে দেখা দিব? আপনি ওই প্রোফাইল সার্ভেটা রেখে দিবেন। হ্যাঁ, জাস্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করে রেখে দিবেন। ভালো কোশ্চেন করছেন। আচ্ছা, তাসিম ভাই আছে? করব না। তাসিম ভাই? হ্যাঁ, আচ্ছা ইপি ভাই, আচ্ছা এখন তাসিম ভাই আসে, আপনারা আসতে পারবেন না ওই অ্যাকাউন্টের জন্য। সো এই জন্য স্পিড রান করা যাবে না, বা সার্ভে করতে গেলে খুব কেয়ারফুলি করতে হবে। আপনার কোনো ভুলের জন্য ওই রাউটার আপনাকে রিপোর্ট করছে, যার কারণে আপনাকে পার্মানেন্টলি ফরএভার করে দিছে, অর্থাৎ আর ধরতে পারবেন না, সার্ভে শেষ। আপনার কি একদম কি সবগুলো অ্যাকাউন্টে এটা আসছে নাকি একটা সিঙ্গেল অ্যাকাউন্টে আসছে? না সবগুলো না, আমার হচ্ছে একটা অ্যাকাউন্টে আসছে, আর বাকিগুলো এখনো হোল্ড খুলে নাই। তাহলে ওগুলো খুলে আরেকটা প্রবলেম। বলেন। তাসিম ভাই একটু হাসিবুল ইসলামকে নিয়ে আসেন, উনি একটু আগে পেমেন্ট পেয়েছে তো। কেন ভাই, হাসিবুল শুধু পেমেন্ট পায়, আর কেউ পেমেন্ট পায় না? আপনাদের অদ্ভুত কোশ্চেন দেখে আসেন। আচ্ছা যাই হোক ভাই, এখানে হইতেছে ভাই আরেকটা প্রবলেম। হ্যাঁ, 5 সার্ভে নিয়ে একটা হচ্ছে, গত শুক্রবারে আমার হচ্ছে 5 সার্ভেতে আমি ম্যানুয়ালি করছি। হ্যাঁ, দুইটা অ্যাকাউন্টই কিন্তু আমার সেম, দুইটা ডিভাইস থেকে করছি, দুইটাই আমার ফোন। এখন বিষয়টা হচ্ছে ভাই, আমার হচ্ছে ভেরিফাই চাইছে 4টার পরে, মানে 4টা সার্ভে করার পরে ভেরিফাই চাইছে, ভেরিফাই করে রাখছি। ভেরিফাই করার পরে আমার ভেরিফাই খুলে দিছে, দেন হচ্ছে টোটালি কোনো সার্ভেই নেই। হ্যাঁ, যা সার্ভে আছে ওগুলো একটাও কোয়ালিফাই করে না। হাতে গোনা 3 থেকে 4টা মাত্র সার্ভে সব, আবার এক্সট্রা ছাড়া। এটা আসলে কারণটা কি ভাই? আচ্ছা, সবকিছু আসলে ভেঙে ভেঙে তো আসলে বলা সম্ভব না, কারণ আমি নিজেও জানি না। এটা আমি কেন, কোনো অ্যাডমিন, কোনো কেউই জানতে পারবে না। অ্যাকুরেট কি কোশ্চেন আছে, তবে কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে, সেটা থেকে আমরা বলতে পারি যেটা হচ্ছে যে আপনাকে ফার্স্ট উইন্ডোটা দিতে হবে হচ্ছে একটা স্ট্যাটিক প্রক্সি দিয়ে, যেটা হচ্ছে রোটেট করবে না। ওই আইপিটা দিয়ে কাজ করার পর ফার্স্ট উইন্ডোটা আপনি দিবেন, দেওয়ার পর হচ্ছে যে সেকেন্ড উইন্ডো আপনাকে দিতে হবে খুব সুন্দর মতো। সার্ভে তেমন একটা ডিসকোয়ালিফাইড করা যাবে না, মানে আপনার 5 সার্ভেতে কিন্তু দুইটা ভেরিফিকেশন নেয়, ফার্স্ট উইন্ডো সেকেন্ড উইন্ডোতে দুইটা ভেরিফিকেশন নেয়। তো যখন আপনার দুইটা ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনি স্মুথলি কাজ করতে পারবেন। আর যেটা হচ্ছে হোল্ড বিষয় নিয়ে, আমার দেখা মতে হোল্ড থেকে পেমেন্ট পায় নাই এমন কেউ নাই, মানে সরি পেমেন্ট পায় নাই এমন কেউ নাই, মানে সবাই পেমেন্ট পাইছে হোল্ড থেকে। 15 দিন হোক আর 16 দিন হোক, পেমেন্ট ফার্স্ট পেমেন্ট উঠাইছে, উঠানোর পর সেকেন্ড উঠছে, থার্ড উঠছে। যদি ঠিকঠাক মতো কাজ করেন তাহলে সবই উঠবে আস্তে আস্তে। একটা অ্যাকাউন্ট থেকে 30, 40, 50 মিনিমাম উঠানো যাবে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে যদি হোল্ডও করে আপনার কিন্তু টেনশনের কিছু নেই। আপনি 15 দিন ওয়েট করার পর আপনি হোল্ড থেকে উইথড্র গুলা দিয়ে তারপর কিন্তু আপনি আনলিমিটেড ওই অ্যাকাউন্ট গুলা থেকে কাজ করতে পারবেন। সো এটা হচ্ছে আপনি একটা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট হিসাবে ধরে রাখেন।
ইনভেস্টমেন্ট হিসেবে ধরে রাখেন, কাজ করতেই থাকেন, অ্যাকাউন্ট 10টা থাকলে 10টাই আপনি কাজ করেন এবং হচ্ছে যে হোল্ডে যাক। আমার কথা হচ্ছে হোল্ড থেকে পেমেন্ট পাচ্ছেন যেহেতু 100% হোল্ডে যাক, কোনো সমস্যা নেই। আর যদি এক্সপিরিয়েন্স কেউ থাকে তাহলে হচ্ছে বাদ দিয়ে অন্যগুলাতে কাজ করবেন, কারণ অন্যগুলাতে সাকসেস রেট অনেক ভালো, একদম সিউরিটি বলতে পারেন। এটা তো গেল। তারপর হচ্ছে যে আপনাদের হেইপিগি সরি ক্যাশপিগি একটা সাইট দিছে, ওই সাইটের ভিডিও কিন্তু দেওয়া আছে এবং ওই সাইটের ভিডিওটা প্রতিদিন আপলোড করা হয় আপনাদের সবার গ্রুপে। আজকেও 2বার আপলোড করা হয়েছে। তো ক্যাশপিগিতে সুবিধা হচ্ছে $1 উইথড্র এবং পেপার লিংক উইথড্র দিতে পারবেন, ওই লিংক 9 টাকা করে। এবং হচ্ছে যে আপনি ওইখান থেকে ডেইলি $3-4 মিনিমাম করতে পারবেন ডেইলি, এবং ইনস্ট্যান্ট উইথড্র, কোনো ব্যান দেয় না। তো হেইপিগিতে কাজ করতে পারেন। ভিডিও ভাই নাম্বার চাই না, নাম্বার চায় না, কিছু চায় না, ওকে কিছু। ওকে। তারপর আরেকটা সাইট আছে ক্যাশ, বিগ ক্যাশ। বিগ ক্যাশ এগুলো হচ্ছে সাইট না, এগুলো হচ্ছে অ্যাপস। হেইপিগি, বিগ ক্যাশ এগুলো হচ্ছে অ্যাপস। তো এই দুইটা মোটামুটি সেম সাইট আর কি। তো এই ক্যাশপিগিতে হচ্ছে যে আপনার আছে, সার্ভে আছে, কিন্তু বিগ ক্যাশে সার্ভে নাই। এটা হচ্ছে অফারওয়ালার জন্য বেস্ট। যারা এখানে অফার টফার করেন, অ্যাপস ডাউনলোড করেন বা অ্যাপসে যে বসে থাকেন, তারা এটা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন $1 উইথড্র খুবই ভালো কাজ হয়। বিগ ক্যাশে খুব ভালো কাজ হয়। আর হেইপিগিতে তো খুবই ভালো কাজ হচ্ছে। হেইপিগিতে বিষয়টা হচ্ছে যে অ্যাপস ডাউনলোড করবেন, ফাইভসার্ভে, প্রাইম ওপিনিয়ন আর হেইপিগি তিনটা সাইট একই, ঠিকঠাক মতো শুধুমাত্র অ্যাপস ডাউনলোড করে ফার্স্ট উইথড্রটা স্ট্যাটিক আইপি দিয়ে ওইটা উইথড্র দিবেন, তাহলেই হবে। আমি ইদানিং খেয়াল করতেছি সবাই হচ্ছে যে হেইপিগিতে রোটেট আইপি দিয়ে কাজ করে, তাহলে কিন্তু হবে না। প্রথম উইথড্র সাকসেসফুল করতে পারলে পরে আর ঝামেলা হয় না কোনো সাইটেই। তো এই গেল 4টা সাইট। 4টা সাইটের পরে আজকে আপনাদের ইনবক্সে 10টা সাইট দিছি। এই 10টা সাইট হচ্ছে অন্যান্য কান্ট্রির জন্য, ইউএসএ বাদে। যারা হচ্ছে যে প্রক্সিপোর্ট সাইট ইউজ করেন তারা হচ্ছে 10টা সাইট আমি আশা করি সবাই পাইছেন, সবার গ্রুপে দেওয়া আছে। আজকে দুপুরবেলা প্রতিটা গ্রুপে দেওয়া হয়েছে, দুপুর বা বিকেলবেলা। আমি সাইটগুলোর নাম বললাম না। আমি একটা সাইটের নাম রিকমেন্ড করব, যেটা হচ্ছে যে আইডিয়াল ইম্পায়ার হচ্ছে পয়েন্টিপ্লে। এই দুইটা সাইটে আপনারা ইউএসএ তে কেউ কিন্তু করবেন না, ইউএসএ তে ঝামেলা করেন। করবেন হচ্ছে ইউকে, কানাডা, জার্মানি আর হচ্ছে অস্ট্রেলিয়া। এই 4টা সাইটের আইপি আছে ইয়েতে আপনার প্রক্সিপোর্টে। তো যে যারা এক্সপেরিয়েন্স আমি তাদেরকে বলছি, আইডিয়াল ইম্পায়ার আর হচ্ছে যে পয়েন্টিপ্লে, এই দুইটা সাইটে এই সাইটগুলোতে কাজ করবেন, ব্যাংক খাবেন না, খুবই ভালো পেমেন্ট করতেছে। নতুনরা একটু ভালো মতো কাজ শেখেন, শেখার পর হচ্ছে যে ইউএসএ তে ট্রাফিক অনেক বেশি। ইউএসএ তে ট্রাফিক থাকার কারণে আপনার মোটামুটি পেমেন্টও ভালো আসে, আবার ব্যানও বেশি দেয়। কিন্তু আপনারা যদি একটু মোটামুটি 7 দিন বা 10 দিন কাজটা ভালো মতো শিখান, তারপর যদি আপনি প্রক্সিপোর্টে সুইচ করেন, প্রক্সিপোর্টে সুইচ করে যদি আপনি অন্য কান্ট্রিতে কাজ করেন, একবারে রিল্যাক্সে কামাইতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া। হ্যাঁ, তো সবাই একটু কেয়ারফুলি কাজ করুন। আর আমি আপনারা কোথা নতুনদের বলতেছি, কই থেকে কিভাবে শুরু করবেন আপনাদেরকে একটু রিকমেন্ড করে দিই। ফার্স্ট হচ্ছে আপনারা ফাইভসার্ভে আর প্রাইম এই দুইটা দিবেন। এটার জন্য হচ্ছে স্ট্র্যাটেজিক প্রক্সি লাগে। প্রথম উইথড্রটা দিতে হবে, মানে নো রোটেট আইপি ছাড়া। এটা হচ্ছে 50 টাকা করে, পেজে মেসেজ দিলেই পাবেন, পেজ থেকে নিবেন। 24 ঘন্টা আইপি টাইম থাকে, 24 ঘন্টার মধ্যে আপনাকে $5 করতে হবে এবং উইথড্র দিতে হবে, কমপ্লিট করতে হবে। তো 24 ঘন্টা হওয়ার পর উইথড্র, মানে 24 ঘন্টার মধ্যে ফার্স্ট উইথড্র দিয়ে তারপর হচ্ছে আপনি বট বলেন সাইট। এটা কিন্তু শুধু ইউএস এর ক্ষেত্রে, ইউকে তে বা অন্যান্য যে কান্ট্রি গুলো আছে এগুলোর ক্ষেত্রে আইপি রোটেট করলে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, শুধু ইউএসএ তে আইপি রোটেট করলে সমস্যা হয়, শুধুমাত্র ফার্স্ট উইথড্রর ক্ষেত্রে। আমি বলি, আমি আপনার কথা শুনবো, একটু বলি। তারপর হচ্ছে এইভাবেই কাজ করবেন। আর কি যেন একটা সাইট কালকে বা পরশু আমি গ্রুপে একটা সাইটের নাম দিচ্ছি, একটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং ব্যান করে না। ব্যান করলে সেটা প্রথমেই করে, ঠিক আছে, প্রথমেই করে।
ভাই ইফতি সাইটের নাম জানি কি আমি ভুলে গেছি। তোমার সেদিন বলছিল মনে আছে? গ্রুপে দিছিলাম আমি। স্টাইল ক্যাশ না কি জানি একটা, ক্যাশ স্টাইল না কি জানি বললেন। ইয়া জিয়াদ ভাই আছে না? জিয়াদ ভাই আছে? ওটা তো খেয়াল না, আমি নিজে হচ্ছে গ্রুপে দিছিলাম। এখানে কেউ আছে বাউল গ্রুপের ওই সাইটটার নাম মনে আছে? হ্যালো, কেউ কি ট্রাই দিছেন? আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করে নেক্সট ক্লাসে ওইটা নিয়ে ক্লাস দেবনি। তো নতুন যারা আছেন তারা হচ্ছে ফার্স্টে 5 সার্ভে আর প্রাইম এই দুইটা নিয়ে ফার্স্ট কাজ করবেন। তারপর 3 নাম্বার সাইট হচ্ছে সোয়াগ ইনভয়েসগুলো, মাই পয়েন্ট, এগুলাতে কাজ করবেন। আজকে তো যথেষ্ট পরিমাণ দেখানো হয় নাই, কারণ আপনাদের ফুল কিছু সব সাইট নিয়ে কথা বলা হয়েছে। ইনশাআল্লাহ পরে ক্লাসে প্রপারলি সোয়াগ ইনভয়েসগুলো, মাই পয়েন্ট নিয়ে ক্লাস দেব। আর হচ্ছে যে ভাই এই যে পিসি তে করতে চাচ্ছি ভাই, আমরা তো মেথড দিয়ে দিছি যেটা হচ্ছে ফোনের, কেন সময় নষ্ট করতেছেন আমাদের? এগুলো আমার পেজের যে মেসেজ দেয় ভাই পিসি তে করি, ভাই পিসি কোনটাই করবো, এগুলোতে এক্সট্রা সময় নষ্ট, যেখানে আমরা বলে দিচ্ছি যে ফোনে করতে হবে। ঠিক আছে, এগুলা এক্সট্রা সময় নষ্ট না। মেথড দেওয়া আছে, মেথডের ভিডিও সহ দেওয়া আছে, কাইন্ডলি দেখে নিন। সবাইকেই দেওয়া হয়েছে। তো ফার্স্ট কাজ হচ্ছে সোয়াগ ইনভয়েস, সরি 5 সার্ভে প্রাইম। তারপর হচ্ছে যেগুলো আপনি মোটামুটি শিওর পেমেন্ট পাবেন, এইগুলোতে আগে কাজ করবেন। 5 সার্ভে